ওকে, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিছু? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে আজকে আজকে আমাদের ওয়েভস এন্ড অসিলেশন, ওয়েভস অপটিক্স এন্ড থার্মোডাইনামিক্স এর যে ওয়েভস পার্টটা তার শেষ লেকচার দিব। একটু লেন্থি হবে। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আহ, এই যে আমি এখন একটা ভিডিও দেখাবো, এটা একটু খেয়াল করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে যাব। সাউন্ড আসা, দেখেন সাউন্ড আসে কিনা। এই যে এখন দেখেন। সাউন্ড আসে না স্যার। আমি সাউন্ড এখন নাই তো, আসবে কোথেকে? একটু চুপ করে থাকেন। সাউন্ড পাচ্ছেন? কোনো সাউন্ড পাচ্ছেন? জি স্যার। ওকে, আরেকবার আবার পেছন দিকে দিচ্ছি। হ্যাঁ, ওকে, খেয়াল করেন। একটা এটা হচ্ছে এটা অবজারভার, একটা অবজারভার, একে আমরা বলবো অবজারভার। সে অবজার্ভ করতে পারে লিসেনার। ঠিক আছে? তার দিকে একটা সোর্স আসতেছে। দেখেন এই যে ঢেউ ঢেউ গুলা, যে ওয়েভ গুলো আসতেছে না, এটার দিকে আপনারা কিন্তু সাউন্ড, এবং আপনার টার্গেটটা কি? এই যে সাউন্ডটা যে হচ্ছে, এবং মনে করেন এই যে কি বলবো এটাকে, আর যে মনে করেন এই যে ওয়েভ গুলো তৈরি হচ্ছে না, ওইগুলো দেখেন কম মোটা চিকন কি হচ্ছে না হচ্ছে, এগুলো একটু খেয়াল করেন। ঠিক আছে? ওকে, আমি আবার বলতেছি। খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। এই সামনের গুলা, ওই যখন এই প্লেনটা সামনের দিকে আসতে সাউন্ড করতে করতে, তখন এই সামনের এই যে ওয়েভ গুলো খেয়াল করেন, আর পিছনে ওয়েভ গুলো খেয়াল করেন। এটা দেখেন, এটা একটু ঘন ঘন হয়ে গেছে না? আচ্ছা, অ্যান্সার করবেন একজন। হ্যাঁ, দেখেন ঘন ঘন হয়ে গেছে, পিছনে কিন্তু মোটা মোটা, তাই না? জি স্যার। ওকে, এবার আর আবার খেয়াল করেন। হ্যাঁ, এই সাউন্ডের কোনো পার্থক্য হয়েছে? যখন কাছাকাছি আসতেছিল, যখন পাস করে চলে গেল, তখন সাউন্ডটা কি একটু ইয়ে হয়ে গেল না, কমে গেল না মনে হইলো? জি এটা স্যার। কিন্তু আপনাকে বোঝাচ্ছে যে আপনি এখানে দাঁড়ায় আছেন, বন্দুক টন্দুক নিয়ে দাঁড়ায় আছেন। ওকে, আবার আবার দেখেন, চলে যাচ্ছে। এই দেখেন, এই যে যে অ্যাপ্রোচ করতেছে প্লেনটা, এর পেছনে দেখেন, পেছনের এই যে পেছনে ওয়েভ ফ্রন্ট গুলো দেখেন কিরকম কি। এটা কিন্তু এটা এদের যে একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের যে পার্থক্যটা দেখেন, মানে একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভ পার্থক্যটা। আর এখানে দেখেন এটা কি, এটা একটু মানে এটা একটু ঠাসাঠাসি না এদিকে, সামনের দিকে। হ্যাঁ হুম, ঠিক আছে? হ্যাঁ আমি আবার ব্যাকে গিয়ে দেখাই। এটা ইম্পর্টেন্ট, বুঝছেন? এটা খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। সাউন্ডটা কিন্তু কমে গেল, তাই না? হ্যাঁ, সাউন্ডটা একটু কমে গেল না? দেখছেন এখানে? এই যে এটাই আমার শুধু এই ভিডিও দেখানোর শুধু এটাই উদ্দেশ্য। যেই আঘাত ছিল, এই দেখেন, এই যে সে এই যে হেলিকপ্টারটা বা ফাইটার প্লেন কি জানি এর নাম, এটা জানি না। এটা হচ্ছে কি সাউন্ড ওয়েভ জেনারেট করতেছে, সে সাউন্ড তৈরি করতেছে। দেখেন সে কিন্তু কি, সে যে সাউন্ড ওয়েভ ক্রিয়েট করছে কিন্তু স্থির নাই, সে সাউন্ড ক্রিয়েট করছে এবং সামনের দিকে আগাচ্ছে, অবজারভার লিসেনারের দিকে আগাচ্ছে। ঠিক আছে? ও হচ্ছে উপরে, ও হচ্ছে গ্রাউন্ডে। ওকে, ফাইন। কিন্তু সে যে আগাচ্ছে, যত সামনের দিকে যাচ্ছে দেখেন, এই যে এই লোকটার কাছে মনে হচ্ছে সাউন্ডটা কি হচ্ছে, ভাবতেছে মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। এই যে যত প্লেনটা সামনের দিকে আসতেছে, তার কাছে কি মনে হচ্ছে সাউন্ডটা, এর কাছে এই যে সাউন্ডটা তীক্ষ্ণ মনে হচ্ছে না একটু? চিকন হয়ে যাচ্ছে না? দেখেন,
এই মুহূর্তে খেয়াল করছেন একটু চিকন হয়ে গেছে আগের চেয়ে। চিকন হয়ে গেছে কেন দেখছেন? চিকন হয়ে যাওয়ার সাথে সাথে দেখেন পিছনে কিন্তু ওয়েভফ্রন্ট গুলা মোটা মোটা হয়ে গেছে, সামনে যে ওয়েভফ্রন্ট গুলা ঠাসাঠাসি হয়ে গেছে। খেয়াল করছেন জিনিসটা? আচ্ছা, তার মানে দেখেন এ কি সাউন্ড বাড়াইছে কমাইছে কিছু, ও কি কিছু করছে? ও শুধু মুভ করতেছে, ও সাউন্ড জেনারেট তৈরি করতেছে আর মুভ করছে, ও কিন্তু কিছু করে নাই, এও নড়তেছে না। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। ওকে, আবার দেখেন এই যে আসতেছে, এখানে একদম ঠেসে আসতেছে, এই যে দেখেন কমলো। অনেকগুলো ডেমো, অনেক একই ধরনের জিনিস। আবার দেখেন এটা আমাদের সুপারসনিক যদিও আছে, দেখেন একটু মজা, এটা পরে বলবো সবার। তৈরি করলো, এখানে এখানে আসেন। এটা খেয়াল করেন যে তৈরি করলো, সে আসতেছে আসতেছে আসতেছে, এই, কমে গেল। এখানে আবার কি হচ্ছে দেখছেন? ও আবার ভাইব্রেট করতেছে, তাই না? দেখছেন ও কি করতেছে? প্লেনটা আবার কি ভাইব্রেট করতেছে না? হ্যালো স্যার। আগাচ্ছে এবং কি নিজেও ডিস্টার্ব হচ্ছে। এই দেখছেন, এই যে সেও কিন্তু করতেছে। স্যার বলেন। স্যার মানে হ্যালো, আগে পরে আসতেছে। হ্যাঁ স্যার আপনার ভিডিওর সাথে ভিডিওর যে সাউন্ড সেটা স্যার ম্যাচিং খাচ্ছে না, মানে আগে পরে হচ্ছে। মিটিং খাচ্ছে না বলতে? ওটা স্যার আগে আসতেছে এবং ভিডিওটা স্যার একটু পরে আসে, আপনার স্মুথলি স্যার আসতেছে না দুইটা একসাথে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে, বুঝতে পারতেছি। নেটওয়ার্কটা তো স্ট্রং না। আচ্ছা, কি করবো তাহলে? আর একটু দেখেন, মানে আমার এত দিক থেকে দেখানো শুধু ক্লিয়ার একটা জিনিস ক্লিয়ার করার জন্য আর কি। যেগুলো দেখাচ্ছি আপনি একটু ক্লিয়ার করেন। কিন্তু স্যার আপনার এটা স্যার বুঝতেছি না। হ্যালো, হ্যাঁ বলেন। বুঝতে পারছেন স্যার, এটা বিষয়টা স্যার বুঝতে মানে পারছি যা আপনি বলছেন। স্যার বিষয়টা হচ্ছে হ্যাঁ যে স্যার, স্যার মানে ভিডিও এবং ভিডিও সিনক্রোনাইজটা স্যার একসাথে হচ্ছে না স্যার, হয়তো এই যে টাইম ডিলেশন হয় স্যার, মানে কয়েক সেকেন্ডের টাইম ডিলেশন হয়, অর্থাৎ সাউন্ড হওয়ার পর ভিডিওটা দেখা যায় স্যার, এই আর কি বিষয়টা। জিনিসটা ভিডিওটা আসলে এখানে এমনই অ্যাকচুয়ালি। এমনই স্যার। ভিডিওটা আমার এখানে অ্যাকচুয়ালি এমনই, ভিডিওটা তৈরি করছে এইভাবে সে, বুঝতে পারছি এবার। ও, জি স্যার। এখন কি দেখতে পাচ্ছেন? এই যে প্লেনটা কাঁপতেছে, দেখতেছেন? হ্যাঁ, হ্যাঁ জি স্যার। এই যে ওঠানামা করতেছে এবং দেখেন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ওঠানামা করতেছে, ওঠানামা যে করতেছে, এই যে সে যে ওয়েভ গুলো জেনারেট করতেছে এখানে, সেগুলা কম তার কাছে যে আসতেছে, এগুলা কেন এটা এরকম বেশি হচ্ছে না? হ্যাঁ আলাদা। খেয়াল করছেন এই যে ঢেউগুলা? হ্যাঁ একবার বড় এটা আমার বক্তব্য। তাহলে মূল জিনিস মূল বক্তব্য একটাই, এই যে আসতেছে, সাউন্ড ক্রিয়েট করতেছে, এই যে এই যে এই যে মনে করেন একটা সোর্স আসতেছে, সাউন্ড ক্রিয়েট করতেছে, সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা, ক্রিয়েট করতেছে, তীক্ষ্ণ, কমে গেল। আচ্ছা শেষ। আমার আর এখানে আর কিছু দেখার নাই, এখানে আমার আর কিছু দেখানোর নাই। শুধু আমি এবার এই জিনিসটা দেখালাম, মানে আমার বক্তব্যটা কি অ্যাকচুয়ালি এখন খেয়াল করেন। মানে এই যে হেলিকপ্টারটা বা প্লেনটা একটা সাউন্ড ক্রিয়েট করতেছিল, তাই না? যে যে সাউন্ড ক্রিয়েট করবে ওটাকে আমরা বলবো সোর্স। ওটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা বলবো সোর্স, ঠিক আছে? আচ্ছা, সোর্স হচ্ছে কি করবে? সাউন্ড সাউন্ড ক্রিয়েট জেনারেট করবে। করবে, সাউন্ড জেনারেটর, ঠিক আছে? সাউন্ড জেনারেট করবে। আর আমরা হচ্ছে কি অবজারভার,
আমরা এটাকে লিসেনারও বলতে পারি, ঠিক আছে, অবজারভার বা লিসেনার। সাধারণত বইতে অবজারভার লিখে। আচ্ছা, সোর্সকে আমরা ডিনোট করব এস দিয়ে, অবজারভারকে এ দিয়ে, সরি ও দিয়ে। এখন এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে সোর্স এবং অবজারভারের, ঠিক আছে, আপনার কি বলবো, রিলেটিভ ভেলোসিটির কারণে, ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটির কারণে, আবার খেয়াল করেন সোর্স এবং অবজারভারের রিলেটিভ ভেলোসিটির কারণে ফ্রিকোয়েন্সির একটা, মানে অবজারভারের কাছে ফ্রিকোয়েন্সির একটা তারতম্য দেখা যায়, ফ্রিকোয়েন্সির একটা আহ, পার্থক্য পরিলক্ষিত হয়, যদিও সোর্স কোনো সময় তার মানে যে ফ্রিকোয়েন্সি সেটা চেঞ্জ করে না। যেমন আমি আপনাকে একটু আগে দেখাইছিলাম যে হেলিকপ্টারটা কি করতেছে, মনে করেন যে একটা সোর্স, সে মনে করেন একটা ফ্রিকোয়েন্সি, সাপোজ মিউ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু মনে করেন 1000 হার্টজ, ঠিক আছে, 1000 হার্টজ ফ্রিকোয়েন্সি সে তৈরি করে সামনের দিকে আগাচ্ছে। এই পজিশনে অবজারভারের কাছে সাউন্ড যেমন মনে হবে, এই সোর্সটা যখন এই পজিশনে চলে আসবে, ঠিক আছে, তার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, তাই না? তার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, সে তো আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে নাই। ফ্রিকোয়েন্সি বলতে মানে সাউন্ড যেটা, যে হুইসেল আগে ধীরে ধীরে আগাচ্ছে, সে হুইসেলে কোনো কিছু চেঞ্জ করে নাই। কিন্তু যখন সোর্স এই পজিশনে আসবে, অবজারভারের কাছে মনে হবে সাউন্ডটা যেন বেড়ে গেল। সাউন্ডটা বেড়ে গেছে মানে কি, ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। এই যে অ্যাকচুয়াল, এই সোর্স যে ফ্রিকোয়েন্সিটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, তাই না? অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিটা এই যে আপনার সোর্স এবং অবজারভার এদিকে আসতে পারে বা এদিকে যেতে পারে। সোর্স এবং অবজারভার রিলেটিভ ভেলোসিটির কারণে, মানে রিলেটিভ ভেলোসিটি মানে বুঝতেছেন না, সে এদিকে আসতে পারে ওদিকে আসতে পারে, অবজারভার এদিকেও আসতে পারে এদিকেও আসতে পারে, তাই না? এবং এমন হতে পারে যে অবজারভার এদিকে আসতেছে, সোর্স এদিকে সামনের দিকে আগাচ্ছে, অবজারভার পিছনের দিকে যাচ্ছে, এরকম হতে পারে না? আবার হতে পারে যে অবজারভার এদিকে আগাচ্ছে, সোর্স এদিকে আগাচ্ছে, অবজারভার তার দিকে আগাচ্ছে, এরকম হতে পারে, বিভিন্ন অনেক জিনিস হতে পারে। এই যে সোর্স এবং অবজারভারের রিলেটিভ ভেলোসিটির কারণে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সির একটা তারতম্য হয়, যেটাকে আমরা বলবো অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। অ্যাপারেন্ট, ঠিক আছে? এই ফিজিক্সে সাউন্ড ওয়েভের অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি এবং অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সির যে সম্পর্ক, হ্যাঁ, যে প্রভাব পরিলক্ষিত হয়, এটাকে আমরা বলবো ফিজিক্সে বলি ডপলার ইফেক্ট। কি বলবো এটাকে আমরা? ডপলার ইফেক্ট। এটাকে বলবো আমরা ডপলার। সায়েন্টিস্ট এটার নাম, এর নাম বলবো ডিও ডাবল পি, হ্যাঁ, ডপলার ইফেক্ট। দেখেন জিনিসটা কিন্তু মজার, যে ও ফ্রিকোয়েন্সি, সোর্স কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছে না, শুধুমাত্র তাদের অবস্থান চেঞ্জ করতেছে। এই অবস্থান চেঞ্জ করার কারণে কি হয়, অবজারভারের কাছে মনে হয় যে সাউন্ডের ফ্রিকোয়েন্সি হয় বেড়ে গেছে, নাই কমে গেছে। এই যে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি এবং অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সির মধ্যে যে এই তারতম্য, এটাকে আমরা বলবো ডপলার ইফেক্ট। এটা কিন্তু আসলে কিন্তু ঘটে না, আমাদের কাছে মনে হয়, এই জন্য বলছি অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে কি আপাত সত্য, তাই না? আসলে আসলে অ্যাকচুয়াল না। এটাকে বাংলা যদি বলি, এটাকে বলবো আপাত সত্য, তাই না? আমি যতটুকু মনে করি বাংলা এটাই আপাত সত্য, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এটা অ্যাকচুয়ালি যে হয়, মনে করেন মানে ফ্রিকোয়েন্সির যে তারতম্য হয়, এটা একটা উদাহরণ মনে করেন আমি আপনাদেরকে দিই। আচ্ছা, আপনারা মনে করেন ওয়াশরুমে বাইরে আপনারা যে বাকেট, বালতি, ঠিক আছে, মানে পানি, কি করবো, আপনারা মনে করেন বাইরে বসে আছেন, আর এখানে মানে যে পানির কলটা খুলে দিয়ে পানি পড়তে দিচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন আপনি বাইরে বসে আছেন, আপনি সব শব্দ শুনতে পারবেন না? পানি যে পড়তেছে সাউন্ড শুনতে পারবেন? হ্যাঁ। এখন আপনি বললেন তো, এই যে আপনার কাছে কোনো এক সময় এই যে এখানে পানি যখন এখানে পড়বে, একদম প্রথম মুহূর্তে একদম জোরে স্পিডে ছাড়ছেন, ঠিক আছে, পানি যখন প্রথম পড়া শুরু করবে আর পানি যখন একটু একদম কমপ্লিট ভরে যাবে, দুইটা সাউন্ড কি একই রকম লাগবে আপনার কাছে, না কম বেশি লাগবে? হ্যাঁ, সাউন্ড ভিন্ন হবে, দুইটার সাউন্ড ভিন্ন হবে, কিন্তু আপনার যে পানির যে স্পিড, সেটা কি আপনি কমাইছেন বাড়াইছেন কিছু করছেন? না স্যার, ওইটা সেমই ছিল।
এটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে। আর এখান থেকে সাউন্ড জেনারেট হয়ে যেটা আপনি শুনতে পাচ্ছেন ওটাকে কি বলবো? অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট। সুন্দর না উদাহরণটা? এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে অ্যাপারেন্ট। এই অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, ঠিক আছে, আপনি বলে দিতে পারবেন আপনার বালতিটা কি ভরে গেছে না, মানে এখন কি পানির কলটা কি বন্ধ করা দরকার কিনা, এটা আপনারা কি সাউন্ড শুনে বুঝতে পারবেন। এই যে অ্যাকচুয়াল এবং ফ্রিকোয়েন্সির যে অ্যাকচুয়াল আর অ্যাপারেন্ট এই তারতম্যটা হয়, এটাকে আমরা বলবো সাউন্ডের জন্য ডপলার ইফেক্টস অফ সাউন্ড, ঠিক আছে। কারণ আপনারা জিজ্ঞেস করতে পারবেন সাউন্ডের কথা কেন বলতেছে, অন্য কিছু ডপলার ইফেক্ট আছে কিনা? হ্যাঁ আছে, আছে রে ভাই। একটা পৃথিবী যে, সত্যি কথা বলতে কি মনে করেন যে এই এটার ডপলার ইফেক্টের যে কত বড় প্রভাব, যে ইউনিভার্স যে এক্সপান্ড হইতেছে না, হুম, মানে আমাদের মহাবিশ্ব যে এক্সপান্ড হচ্ছে, ডপলার ইফেক্ট সাউন্ড লিখে রাখি, ঠিক আছে। ইউনিভার্স যে এক্সপান্ড হচ্ছে, তারপরে একটা গ্রহ যে আরেকটা গ্রহ থেকে দূরে সরে যাচ্ছে, বা এই প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, এই এই মানে অ্যাস্ট্রোফিজিক্যাল যে, মানে এই যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল যেগুলা, এই ব্যাপারগুলা সাধারণত ডপলার শিফট দিয়ে পরিমাপ করে। ডপলার, ওটাকে আমরা বলবো ডপলার শিফট। তো ওটা তো আমাদের নাই, আহ, আমাদের আছে সাউন্ডের ক্ষেত্রে ডপলার ইফেক্ট। তো ডপলার একটা সিম্পল জিনিস হইলো, সিম্পল ঘটনা হলো, এর অ্যাপ্লিকেশনটা মারাত্মক এবং অনেক উঁচু মানের অ্যাপ্লিকেশন সেটা। আচ্ছা, এখন দেখেন এটার কোনো ব্যাখ্যা আছে কিনা, যে এটা এরকম আমরা যখন বালতি যখন শূন্য ছিল, তখন আমরা এক ধরনের সাউন্ড পাই, যখন ভরে গেছে তখন সাউন্ড আরেক ধরনের পাই কেন, তাই না? আচ্ছা, এটাকে আমি আপনাদেরকে ওই যে আপনাদের জানা পরিচিত একটা জিনিস দিয়ে ব্যাখ্যা করার ট্রাই করি। দেখেন, এমন হতে পারে, মনে করেন সাউন্ড, পানি এটুকু পর্যন্ত ফিল আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি পাউন্ড এতটুকু পর্যন্ত ফিল আছে, যে এই মুখটা কি বন্ধ, তাই না? এই মুখটা বন্ধ না? হ্যালো? হ্যাঁ, মানে আমি এটাকে ব্যাখ্যা করার ট্রাই করতেছি, ওকে? শুনতেছেন কথাগুলো আমার? স্যার মাঝে মাঝে ভেঙে আসছে স্যার। আর ইন্টারনেটে ওই যে ইন্টারনেটে অনলাইন স্ট্রাইক করছে, কি জানি হয়েছে না ওদের, কালকে হ্যাঁ, থেকে মনে হয় স্ট্রাইকে যাবে নাকি। আল্লাহ জি জানে। স্যার 18 তারিখ থেকে স্যার। এখন আমার দুইটা মডেম আছে, আমি দুইটা মডেম এগুলা সিম গুলা 1971 সালে যুদ্ধের পরে কিনছিলাম, আর খেয়াল করিনি, জানি না কেন। এই জন্যই ইন্টারনেটে ডিস্টার্ব করতেছে কয়েকদিন ধরে। যাক, এখন দেখেন যে জিনিসটা বুঝতে চেষ্টা করেন, যে এটাকে, এই যে সাউন্ডের এখানে তারতম্য যে ঘটে, এটা কেন ঘটে, এটা একটু ব্যাখ্যা করার ট্রাই করতেছি। এই যে মনে করেন আমার যে বালতিটা, এখানে পানি এতটুকু পর্যন্ত ফুল আছে, ঠিক আছে, বাকিটা খালি আছে, ঠিক আছে। তাহলে এই যে এতটুকু পর্যন্ত ফুল আছে, এখানে এটা কি ক্লোজ না? এই প্রান্তটা ক্লোজ না, পানি আছে এটুকু পর্যন্ত, আর এটা তো বালতির মুখটা তো খোলা, তাহলে এটাকে ওপেন। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? ওপেন ওপেন পাইপ না ক্লোজ পাইপ? ক্লোজ পাইপ স্যার। স্যার Close ক্লোজ pipe. পাইপ স্যার। ক্লোজ পাইপ, এই শিখছেন? ক্লোজ পাইপ স্যার। হ্যাঁ, এতদিনের পড়ায় ক্লোজ পাইপ এটা? আর ওপেন পাইপ তো ওপেন পাইপের একটা দিক। হ্যাঁ, এটাই তো বলতেছি। ওই যে বাকিগুলো আপনারা যে পারবেন তো বলবেন, বুঝছেন? ওপেন পাইপ মানে পড়াশোনা যে কেউ করে না, এটা হচ্ছে এগুলা উদাহরণ। ওপেন পাইপ, একটা প্রান্ত বন্ধ, একটা প্রান্ত খোলা, ঠিক আছে। একটা প্রান্ত বন্ধ, একটা প্রান্ত খোলা হলে আমরা বলবো কি ওপেন পাইপ। আচ্ছা, এখন এই ওপেন পাইপে কি তৈরি হবে? ওপেন পাইপে বাকি যেটুকু জায়গা, যেটুকুর মধ্যে কি, কোন তরঙ্গ তৈরি হবে? স্থির তরঙ্গ না চলমান তরঙ্গ? স্টেশনারি ওয়েভ না ট্রাভেলিং ওয়েভ? হ্যাঁ, শুনেন, আমি যদি এরকম যদি না পারেন কিছু, আমি কিন্তু পড়াবো না, বুঝছেন? এসব মানে স্যার একদম কোর্স বন্ধ করে দিব, এবার যাওয়ার হবে। স্যার স্টেশনারি ওয়েব তৈরি হবে স্যার। তো বলো না কেন সেটা? এই স্টেশনারি ওয়েভ তৈরি হবে এখানে, স্টেশনারি ওয়েভ এখানে তৈরি হইলো, ঠিক আছে। স্টেশনারি ওয়েভ যদি তৈরি হয়, স্টেশনারি ওয়েভ যদি তৈরি হয়, স্টেশনারি ওয়েভের, খেয়াল করো, নিশ্চয়ই ভাবে তৈরি হবে, নাকি?
যত্ন করে এগুলো পড়ালাম, এগুলো কিচ্ছু করে না, ধর পরে দেখি নাই। এই যে এখানে কি তৈরি হলো, স্টেশনারি ওয়েভ তৈরি হলো। এখানে কি হবে, নোড, এখানে অ্যান্টি নোড, তাই তো? আচ্ছা এখন জি বলেন স্যার, জি ওপেন স্যার। পাইপের ক্ষেত্রে নোড আর অ্যান্টি নোড সেখানে আমরা একটা সম্পর্ক, ফ্রিকোয়েন্সি সম্পর্কে বের করছিলাম না, এফ ইজ ইকুয়াল টু কত, ভি বাই কত ছিল ওপেন পাইপের ক্ষেত্রে, ফার্স্ট হারমোনিক, ফার্স্ট হারমোনিকের কত কত ছিল, ফার্স্ট হারমোনিক ভি বাই কত ছিল, 4L, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, ভি বাই 4L। এখন দেখেন ভেলোসিটি, এই যে ভেলোসিটি এটা তো ফিক্স, হ্যাঁ ভেলোসিটি তো ফিক্স রাখতেছি আমরা। এখন লেনটা, যেই পানি ভরতেছে লেনটা কি হচ্ছে, কমতেছে, তাই না? লেন কমা মানে কি, দেখেন লেন কমা মানে কি হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সি বাড়া, লেন কমা মানে কি ফ্রিকোয়েন্সি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, লেন কমতেছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে, এই যে তার মানে কি ফ্রিকোয়েন্সির, পানির শব্দের ফ্রিকোয়েন্সি বাড়তেছে, এই কারণে আমাদের আমাদের কি আমাদের কাছে, এই যে আমাদের কানে যে সাউন্ডটা এসে পড়তেছে, এই ফ্রিকোয়েন্সি বাড়া কমার কারণে এই ফ্রিকোয়েন্সির যে এই যে লেন কমতেছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে, এই তারতম্য হচ্ছে। এই কারণে আমরা পানির যত বালতিতে যত পানি ভরে সাউন্ডটা আমরা তখন কি একটু অন্যরকম শুনতে পাই। এই হলো আমার মোটামুটি এই ব্যাখ্যাটা। এনিওয়ে, এখন আমরা যে জিনিসটা আজকে ডপলার ইফেক্টে করতে চাচ্ছি, সেটাকে আমরা যদি ডিফাইন করতে চাই, যে আমি তো চাইতেছি যে এটা ডিফাইন করতে, মনে করেন যত কিছু বললাম, হ্যাঁ একটা যে যে উদাহরণগুলো উদাহরণ বলতে কি, ওই যে ভিডিওগুলো দেখালাম ওগুলো মোদ্দা কথা কি, এটা একটু লিখি, তারপরে আমরা অন্য কিছুতে যাচ্ছি। একটা লাগে এখানে, এখানে দেখেন, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন, হ্যালো স্যার। শুনতে পাচ্ছেন না আমার কথা? স্যার একটা কথা ছিল। বলেন। স্যার ওইটা কি V/2L হবে না? আমার তো মনে নাই যে এটা ওপেন পাইপের ক্ষেত্রে V/4L না 2L। 2L আমার সম্ভবত যতটুকু আমি পড়ছি বা আপনি স্যার পড়াইছেন 4L সেখানে। হবে স্যার। একটা আছে ওপেন পাইপ, একটা ক্লোজ পাইপ। ক্লোজ পাইপের ক্ষেত্রে সম্ভবত 2L নাকি? স্যার আমার যতটুকু মনে পড়ে সেটা হলো এক প্রান্ত বন্ধ, এক প্রান্ত খোলা থাকে ক্লোজড পাইপ, আর যেটা ওপেন পাইপ দুই প্রান্তই হলো খোলা, তাই না? বুঝছি, সেটা তো বুঝছি। F ইকুয়াল টু V/4। F5 জি স্যার, 4L তো স্যার। একজনে পণ্ডিতে মেয়েদের না, এটা পণ্ডিতের মতো বলতেছে যে আমার যদি মনে পড়ে, আবার এগুলো কি ধরনের কথা, পড়াশোনা করো না? আমার যদি মনে পড়ে, আরে বাপ রে বাপ। ডিস্টেন্স বিটুইন, দেখেন এখন আমরা ডপলার ইফেক্টটা কি ঘটনা, যে এই যে বিমানটা প্লেনটা আসতেছিল সোলজারটার দিকে, এগুলো ঘটতেছে, এগুলাকে আমরা যদি ট্রান্সলেট করি, মানে আমরা ভাষায় প্রকাশ করি, কি দেয়, এটা ডিস্টেন্স বিটুইন, এটা ডিস্টেন্স বিটুইন সোর্স অফ ওয়েভ, এটা ওয়েভস এন্ড আমার ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল দেখাচ্ছে, তাহলে আমি কি করি, এখন মোবাইল ডেটাতে চলে যাই, এটাই ভালো। মোবাইল ডেটাতে চলে যাই, আমি হটস্পট অন করি, কোথায় জানি যাব, এরপর মোবাইল ডেটা কোনটা, মোবাইল ডেটা অন করছি। আচ্ছা আমি ইয়াটা চেঞ্জ করি, ব্যাকআপ নিয়ে রাখছি, আমি জানি আমার ডিস্টার্ব হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে তো। আমি ওই যে ব্যাকআপ নিয়ে রাখছি, কারণ ওই যে আমি মোবাইল ডেটা থেকে মানে ওয়াইফাই থেকে মোবাইল ডাটাতে চলে যাচ্ছি, কারণ ওয়াইফাইটা ডিস্টার্ব দিচ্ছে ভালোই। হবে না, আশা করি আমি মোবাইল। স্যার আপনার কথা ফ্লাকচুয়েশন করতেছে স্যার, হ্যাঁ মানে মাঝে মাঝে আটকাচ্ছে, মাঝে মাঝে আসতেছে স্যার। আরে বাবা, সেটাই তো বলতেছি, এই জন্য স্যার বুঝতে পারছি তো। মোবাইল ডেটা চলে যাচ্ছে আমার এখানে, আমি নিজে টের পাইছি এই জিনিসটা, এই জন্য আমি ব্যাকআপ নিয়ে রাখছি। এখন আমি মোবাইল ডেটাতে চলে গেছি, আশা করি 4G, যেটাকে বলে 4G, ওই ডেটা দিয়ে হটস্পট করে এটা এখন আমি ইন্টারনেটে আসছি। আশা করি এখন আর প্রবলেম হবে না, ঠিক আছে? ব্রডব্যান্ডে প্রবলেম করতেছে গতকাল থেকে, এই জন্য আমি ব্যাকআপ নিয়ে রাখছিলাম, যেহেতু ক্লাস নিব।
এখন মনে হচ্ছে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, এখন ঠিক শোনা বলেছেন। যাচ্ছে। আচ্ছা, এখন জি দেখেন, স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, এখন দেখেন এটাকে আমরা বলছি ইফ দ্য ডিসটেন্স বিটুইন সোর্স অফ ওয়েভ এন্ড লিসেনার্স না বলে আমরা বলি ওয়েভস এন্ড অবজারভার, keep changing, uh, keep changing movement বুঝছেন, if the distance between source of wave and observer keep changing, যদি চেঞ্জ করে then জিনিসটা কি করবে, apparent frequency as observed by, মানে অবজার্ভ বলতে বুঝছেন আপনারা, কিন্তু এটাকে অবজার্ভ বলতে আমি লিসেনার বলতেছি আর কি। এগুলো মাথায় রেখেন, হ্যাঁ, observed by observer is different, এই হইল গিয়ে আমার ঘটনাটা, is different than original frequency থেকে এই ঘটনাটাকে আমরা বলবো ডপলার ইফেক্ট। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা বলবো ইফ দ্য ডিসটেন্স বিটুইন সোর্স অফ ওয়েভ, হ্যাঁ, বিটুইন সোর্স অফ ওয়েভ এন্ড অবজারভার। ঠিক আছে, মানে কোন ওয়েভটা, সোর্সের ওয়েভটা আর অবজারভার ওয়েভটা কি চেঞ্জিং হয়, দেন অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, মানে লিসেনার আমরা যেটা শুনবো অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিটা কি হবে, অবজারভারের ক্ষেত্রে ডিফারেন্ট হবে কার থেকে, অরিজিনাল ফ্রিকোয়েন্সি থেকে। এই ঘটনাকে আমরা বলবো ডপলার ইফেক্ট। তাহলে এই ঘটনাটা কি হয়, মনে করেন আপনি মনে করেন কমলাপুর রেল স্টেশন দাঁড়ায় আছেন, স্টেশনে দাঁড়ায় আছেন, ট্রেন হুইসেল দিতে দিতে আগাচ্ছে, যখন ট্রেন দূরে থাকলে মনে করেন ট্রেন আছে মনে করেন মগবাজার, আপনি আছেন মনে করেন কমলাপুরে, আপনি ট্রেনের হুইসেল শুনছেন, আসতে শুনবেন, যত ট্রেন হুইসেল দিয়ে দিতে সামনের দিকে আগাবে আপনার কাছে মনে হবে কি, আপনার কাছে মনে হবে সাউন্ডটা বেড়ে গেল, তাই না? সাউন্ড আপনার কাছে বেড়ে গেছে, তার মানে ইফ দে আর কামিং ক্লোজার, তার মানে কি, যদি তারা একে অপরের দিকে আসে, ইফ দে আর coming closer, the frequency will increase. আমি বোঝাবো জিনিসগুলো, এগুলো আস্তে আস্তে will increase. Frequency will increase যদি বাড়ে, আর যদি if they are moving away, মনে করেন আপনি কমলাপুর রেল স্টেশন দাঁড়ায় আছেন, আর ওই ট্রেনটা কমলাপুর, আপনি চলে যাচ্ছেন কমলাপুর স্টেশন দিকে, মনে করেন নারায়ণগঞ্জের দিকে, মানে উল্টা দিকে, আর ট্রেনটা যাচ্ছে হচ্ছে কি এয়ারপোর্টের দিকে, দুজন দুই দিকে চলে যাচ্ছে, ট্রেন যাচ্ছে এইদিকে, ট্রেন যাচ্ছে এইদিকে, তার মানে এটাকে আমরা লিখতে পারি ইফ দে আর এটাকে আমরা বলবো ইফ দে আর মুভিং অ্যাওয়ে। ঠিক আছে, মানে দুজন দুই দিকে চলে যাচ্ছেন, ফ্রম ইচ আদার, মুভিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার, একজন থেকে আরেকজন যদি দূরে চলে যান, এটাকে আমরা বলবো other frequency, away from each other frequency, তখন আমরা বলবো frequency will decrease, frequency কি করবে, ডিক্রিজ করবে। আপনার কাছে খুবই হাস্যকর মনে হতে পারে, কি রে এইসব সোজা জিনিস, মানে এত মনোযোগ দিয়ে স্যার আমাদেরকে কেন শিখাইতেছে, তাই না? এবার আসেন ঘটনাগুলো আমি একটু একটু করে বলি, আর আপনারা খালি শুনতে থাকেন, আর একটা প্রবলেম ম্যাথ করাবো, করাই আমাদের ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, মানে ক্লাসটা কিন্তু মনে হয় আরো 1 ঘন্টা হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন জিনিসটা কি। মনে করেন ফ্রিকোয়েন্সি, যে হেলিকপ্টার দেখলাম সেটা বাড়লো কেমনি, মনে করেন এখানে সোর্স আছে, বারবার সোর্স লিখতে পারবো না, এস লিখবো, সোর্স ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে মনে করেন এই পয়েন্ট থেকে। ঠিক আছে, হ্যাঁ, মনে করেন এখানে মনে করেন অবজারভার আপনি আছেন। ঠিক আছে, এটা সোর্স যে ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করবে সেটাকে আমরা কি ফ্রিকোয়েন্সি বলবো,
অ্যাকচুয়াল, বারবার বলে দিচ্ছি, সামনে আর চুপ করে থাকবো খালি। আর অবজারভার যে ফ্রিকোয়েন্সি শুনবে এটাকে আমরা কি ফ্রিকোয়েন্সি বলি? অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন মনে করেন এই যে সে মনে করেন 1 সেকেন্ডে বা হ্যাঁ এমন 1 সেকেন্ডে সে 10টা 10 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে। মনে করেন আমি এখন 10টা আঁকলাম না, কিন্তু আপনার উদাহরণ দিয়ে এরকম বুঝাইলাম। ঠিক আছে? আমার কথা কি বোঝা গেল? দূরত্ব ফিক্সড, দূরত্ব ফিক্সড এবং সোর্সটাও কি ফিক্সড। সে দাঁড়ায় আছে এক জায়গায়। মনে করেন সে বাঁশি বাজে, মনে করেন সে বাঁশি বাজে এক জায়গায় দাঁড়া বাঁশিতে ফু দিল। ঠিক আছে? এবং বাঁশি দিকে মনে করেন সে কি বলবো এটাকে, কোনো কিছু একটা বাজে দিয়েছে, সাইরেন বাজে দিয়েছে, কিন্তু এক জায়গায় দাঁড়ায় বাজে দিয়েছে এবং আপনি এক জায়গায় দাঁড়ায় শুনতেছেন, ফিক্সড, দুজনের মধ্যে শুনতেছেন। এবং তার যে ফ্রিকোয়েন্সিটা মনে করেন সেই ফ্রিকোয়েন্সিটা আমরা বরঞ্চ এটাকে এফ দিয়ে প্রকাশ করি। ফ্রিকোয়েন্সি এফ মনে করেন আপনি 10 হার্টজ, সেকেন্ডে কয়টা? 10টা, তাই না? 10 হার্টজ মানে কি সেকেন্ডে 10টা না? এখন আপনি আমারে বলেন যে ফ্রিকোয়েন্সি 10 হার্টজ মানে প্রতি সেকেন্ডে সে 10টা ফ্রিকোয়েন্সি রিসিভ করবে, তাই না? তাই তো নাকি? জি স্যার। এটা তো জি কোনো স্যার। ঝামেলা নেই। আচ্ছা, এখন মনে করেন এই যে এখানে মনে করেন দাঁড়ায় আছে, ঠিক আছে, আপনাদের এই যে যে কোনো একজন দাঁড়ায় আছে, হ্যাঁ, মেহেদি পন্ডিতি করছিল না, ওরে দাঁড়া করে এখানে, এই যে ও এখান থেকে মনে করেন পন্ডিতি করে যে এই মনে করেন সামান্য এই দুইটা এখানে চলে আসছে। ঠিক আছে মেহেদি, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনছি স্যার। হ্যাঁ, তুমি এখান থেকে তোমার যে পজিশন ছিল এখান থেকে এখানে তুমি চলে আসছো, ঠিক আছে? হ্যাঁ, 1 সেকেন্ডে। ও তো 1 সেকেন্ডে 10টা ক্রিয়েট করতেছে, আর তুমি কি করছো? তুমি কি করছো? হ্যাঁ, তুমি এখানে এসে পড়ছো। এখন তুমি বলো তো, তুমি এখন কয়টা ওই সেকেন্ডে এখন কয়টা ফ্রিকোয়েন্সি শুনতে পাবা ওই 1 এখন সেকেন্ডে? হ্যাঁ, বাড়বে না কমবে তোমার ফ্রিকোয়েন্সিটা? আমার ফ্রিকোয়েন্সি ওর ও যে তোমারটা সোর্স তো 10টাই, এটা তো ফিক্স, হ্যাঁ তোমারটা এটা বলতেছি। ফিক্স। হ্যাঁ, তুমি এখানে 10টা শুনতা, তুমি কি হ্যাঁ করছো? তুমি কি করছো? এই পজিশনে দৌড় দিয়ে এখানে এসে পড়ছো 1 সেকেন্ডে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। এখন এই পজিশনে যখন তুমি যেই আচ্ছা আসলা, 8টা শুনতে আচ্ছা পারবা তুমি? কমে যাবে না? আচ্ছা, কারো কি কোনো আরো বক্তব্য আছে? ক্লোজার তাহলে বাড়বে। বাড়বে স্যার, বাড়বে। বাড়বে। বাড়বে স্যার। আপনারা কি জিনিসটা বুঝতেছেন? বাড়বে কি কেন কমবে এটা বুঝতেছেন কিছু? বাড়বে কারণ ওরা ক্লোজার হয়ে যাচ্ছে ওই জন্য। ক্লোজার হলে বাড়বে কেন? জি স্যার। আচ্ছা, আমি একটা কাজ করি, বরঞ্চ একটা কাজ অন্য একটা উদাহরণ দিই। মনে করেন এটা একটা ওই যে মানে বল বল ছোড়ার মেশিন, ঠিক আছে? এরকম সেকেন্ডে সে 10টা বল ছুড়ে, আর আপনি এখানে সেকেন্ডে 10টা বল রিসিভ করেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এক সেকেন্ডে এখন আপনি কি করছেন? 1 সেকেন্ডে মনে করেন সে তো 10টা বল ছুড়ে দিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আপনার হাতে, ঠিক আছে? যে একটা ধরছেন, বাকি 9টা কোথায় আছে? আসতেছে স্যার, পথে আছে। বাতাসে আছে না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আপনি কি করছেন? যে এখানে এসে পড়ছেন, ঠিক আছে? কি থামছে? কিন্তু কি করতেছে? সেকেন্ড তাহলে 10টা তো মারতেছি, আর বেশি ধরতে পারবো। রাইট? এ কি করবে? এই যে 1 2টা ধরে ফেলছে, 1 2টা ধরে ফেলছেন আগেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুইটা অলরেডি এখানে দৌড় দিয়ে আসার পরে একটা দুইটা বল সে আগে রিসিভ করে ফেলছে। বাতাসে 8টা আছে, 8টা কেন? এখন ওই যে আবার সে বোঝা গেল এবার, হ্যাঁ 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 কিন্তু 10টায় মেরে দিছে আবার, বুঝেন নাই? প্রথম সেকেন্ডে তো 10টা মারছে, 10টা মারার কারণে সেটা সামনে দিয়ে দৌড় দিল, সেখানে দুইটা রিসিভ করে ফেলছে। পরবর্তী সেকেন্ডে যে 1 সেকেন্ড এখানে আসলেন আরো 10টা মেরে দিছে, মানে টোটাল কটা হয়ে গেল? 12টা হয়ে গেল না? আগের চেয়ে বেড়ে গেল না? 24টা স্যার। 24টা বলে, আরেকজনে বলে 24টা। 12টা হয়ে গেছে স্যার, 12টা। 12টা। স্যার 12টা। ঠিক আছে? তার মানে আমি জিনিসটা আপনাকে যে বক্তব্যটা সেটা হচ্ছে কি, এই যে অ্যাকচুয়ালি আমার এই যে ঘটনাটা ঘটলো, আপনার কাছে মনে হলো আপনি 12টা বল পাইছেন বা 12 হার্টজ ফ্রিকোয়েন্সি শুনছেন, কিন্তু অ্যাকচুয়ালি কি সোর্স কিছু করছে সে? না সে তো 10টাই দিয়েছে। 10টাই। না স্যার। হ্যাঁ, 10টাই। বুঝছেন? এগুলো একটা আশ্চর্য লাগলো, মানে বুঝছেন মানুষের যে বুদ্ধি, মানুষ এই জিনিসটাকে কাজে লাগায়, যে মনে করেন এই যে মঙ্গল গ্রহ দিকে যেতেছে না বাম দিকে যেতেছে, এগুলো যে বের করছে,
এই যে মানুষের যে এই যে মানে কি বলবো, যে ব্রেন এই মাঝে মাঝে অবাক লাগে, বুঝছেন? অবাক লাগে মানে কি, আসলেই তো। মানে আপনি শুনেন এগুলা কাছে মনে হচ্ছে দূর দিয়ে দুটো এটুকু আসলো, আসার কারণে সে কত 10 হার্টজ ছিল 12 হার্টজ হয়ে গেল, বা 12 হার্টজের ফ্রিকোয়েন্সি সে শুনলো। আসলে কিন্তু তা না। সেম জিনিসের কাজে লাগায়, বুঝতেছেন আপনি? মানে সেম জিনিসের কাজে লাগায়, যে ডপলার ইফেক্টের কাজে লাগায় মানুষ আজকে কি বের করছে, যে মনে করেন এই যে ইউনিভার্স, মানে আমরা যেটা মহাবিশ্ব বলি, এটা কি সামনে এক্সপান্ড হচ্ছে কিনা, এটা মানুষ বের করে ফেলছে এটারে। তাও আজকে থেকে, আজকে না, 1930 সালে হাবল টেলিস্কোপ দিয়ে। মানে ওরে এগুলো কি বাবা। মানে বুঝতেছেন এগুলো কি চারটাখানি কথা না কিন্তু এগুলো, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল। এখন এই জিনিসটারই ভালো কথা, আপনারা জিনিসটা দ্রুত ক্যাচ করতে পারছেন। আমার কাছে ভালো লাগলো জিনিসটা, যে আপনারা দ্রুত দ্রুত, যে মনে হয় বলের উদাহরণ দেওয়াটা মানে ভালো হয়েছে। যাক, এখন হয় কি, আর অন্য জায়গায় তো পড়াইছিলাম, দেখা গেছে তখন এই বলের উদাহরণটা মাথায় আসে না, বুঝছেন না? তখন দেখা গেছে বুঝাইতে আমার অনেক কষ্ট হয়ে যেত। আচ্ছা দেখেন, এখন আমি এই ফ্রন্ট ভিউ দেখি। ফ্রন্ট ভিউ মানে হচ্ছে কি, একটা ওয়েব মনে করেন এইভাবে আপনি জেনারেট করতেছেন, ঠিক আছে? এই যে এভাবে জেনারেট করতেছেন, তাই না? বুঝছেন জিনিসটা? ফ্রন্ট ভিউ মানে উপর থেকে যদি দেখেন, এভাবে এভাবে আগায় না জিনিসটারে, আমরা এভাবে আঁকতাম না, মনে আছে? হ্যাঁ, আচ্ছা, ভালো কথা, এইভাবে আমরা আঁকতাম, এভাবে আঁকতেছি, ভালো কথা। এখন দেখেন এই লোকটা, এই যে লোকটা যে সাউন্ড মনে করে, যে শ্রী লেমন আছে না, ওই এই লোকটা, যেহেতু লোকটা লাফাই বেশি, এই দেখেন এই লোকটা কি করছে। হ্যাঁ, এটা তো একজনকে নাম দিলাম যে এটা হলো গিয়ে কি, মেহেদি, এখানে নাম দিলাম হচ্ছে সোর্স। এখন এই যে সোর্সে যে ভদ্রলোক দাঁড়ায় আছে লেমন, ও কি করছে, এ কি করছে, এবার নিজেই সাউন্ড ক্রিয়েট করতেছে, আমি নিজে নিজে সামনের দিকে যাওয়া শুরু করছে। এখন এই হচ্ছে কি তার আগের অবস্থানটা, যেভাবে আমি দেখেন গোল্লা দিতে পারতেছি না ঠিক মতো, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তো এবার সুন্দর করে আঁকতে হবে, তো নাহলে তো হবে না। এই দেখেন আমি মোটামুটি আঁকি, মনে করেন এখানে হচ্ছে গিয়ে সোর্স, এখানে মনে করেন অবজারভার। তাহলে কি করে সে এইভাবে সাউন্ড গুলো সে ক্রিয়েট করে, তাই না? এভাবে না ভাই? আচ্ছা, এইভাবে সে ক্রিয়েট করতেছে। খেয়াল করেন দুই দিকে কিন্তু আমার গোল্লা সমানের জন্য, কিন্তু দুই দিকে কিন্তু সমান, তাই না? আচ্ছা, আর না কি মনে করেন এখানে আছেন, এখানে দেখেন এই যে ডিসটেন্স, প্রত্যেকটা ডিসটেন্স এগুলো কি সমান না, সমান না? আচ্ছা, হ্যাঁ। ডিসটেন্সটা অ্যাকচুয়ালি কত? আমরা তো ডিসটেন্সটা এস, বা এস না, এস যেহেতু সোর্সের নাম দিছি, এটা বলতে ডিসটেন্স ধরলে এক্স। দূরত্ব সমান কি, ভেলোসিটি ইনটু টাইম না? আচ্ছা, তার মানে এই যে দূরত্বটা, খেয়াল করেন এই দূরত্বটাকে আমরা এক্স 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 করে ভাগ করতেছি, খেয়াল করতে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ভদ্রলোক, ঠিক আছে, এই ভদ্রলোক এইভাবে সে সাউন্ড ক্রিয়েট করতেছে, এবং পরে সে কি করলো, সাউন্ড ক্রিয়েট করলো এবং নিজে হাঁটা দিল কার দিকে, অবজারভারের দিকে। অবজারভারের দিকে এগুলো সোর্স, হাঁটা দিল। হাঁটা দেওয়ার কারণে ঘটনাটা কি ঘটতে পারে, তো ধারণা করতে পারেন? হুম, অবজারভার বেশি সাউন্ড পাবে, ঠিক আছে, কিন্তু উল্টা দিকে এই যে মনে করেন সে এই যে এখানে ছিল, এখানে এভাবে এভাবে এভাবে, সে কি হবে, সামনের দিকে চলে আসবে না একটু একটু করে, আর সামনের ওয়েব গুলো কি হবে, একটু ঠাসাঠাসি হয়ে যাবে। কিন্তু মনে করেন এই যে ওয়েবটা, যে ভিজি মানে এক্স ডিস্টেন্সটা, এই যে এক্স ডিস্টেন্সটা কি হবে, সে এক সেকেন্ডে এতগুলো মারতেছে সামনের দিকে, সে কি করতে পারে, এক সেকেন্ডে সে এখানে এসে পড়ছে। এই জন্য কি, সে কিন্তু আইসে কিন্তু থামতেছে না, এই জন্য কি হবে, সামনে এমন এমন হয়ে যাবে না, ঘন ঘন হয়ে যাবে না, হবে নাকি বলেন? হবে। এই যে সামনে যে ঘন ঘন জি হবে, স্যার। তাইলে আমার একটু লেমন, তুমি তো কাজটা করতেছো, তুমি একটু বলো আমারে, পিছন সাইডে কি অবস্থাটা হবে, পিছন সাইডে কি এমন হালকা হালকা হয়ে হালকা যাবে না? হয়ে যাবে স্যার। হ্যাঁ, জি স্যার, অনেক হালকা হবে স্যার। জি স্যার, বোঝা গেল ফাঁক ফাঁক জিনিসটা? হয়ে যাবে স্যার। এই যে হেলিকপ্টার যে আসতেছিল, এবার বোঝা গেল সামনে এরকম ঠাসা ঠাসা কেন দিছিল, পেছনে এরকম দিছিল কেন? তুমি যে জি উদাহরণটা স্যার, বুঝছি দিছিলাম, স্যার। হ্যাঁ, ওই তোমারে মারার জন্য, তুমি যে হেলিকপ্টার নিয়ে তোমারে মারার জন্য যে দাঁড়ায় ছিল না একজন সোলজার, একটা খেয়াল করছিলা জি স্যার। গুলি করার জন্য, ওই যে ওই লোকটা, ওটা আমি, বুঝছো? ওটা বললাম এখন। জি স্যার। আজকে এই হলো ঘটনা। এখন এখন আমরা আজকে মনে করো ভিডিও ডেমো খালি এটা বন্ধ করি, আমি আরেকটা মানে নিউ শেয়ারে চলে যাই। কোনো সাউন্ড দরকার নাই এটার, আমি এটা বলবো তোমাদেরকে, তোমরা খালি
আমি কি কাজ করলাম এটাকে এখন আমরা কিছু দেখতেছো তোমরা? হ্যাঁ? জি স্যার, হোয়াইট বোর্ড দেখছি। হ্যাঁ হয়েছে। আচ্ছা তোমরা কি কিছু দেখতেছো? স্যার হোয়াইট বোর্ড হ্যালো, দেখা যাচ্ছে স্যার, হোয়াইট বোর্ড এখনো দেখা যাচ্ছে। আমার কথা শুনতেই পাচ্ছ না নাকি? তোমরা কি কিছু দেখতেছো? হ্যাঁ স্যার, হ্যালো, এবার দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। তাড়াতাড়ি নিয়ে যা। না না শুনতেছো কথাটা? হ্যাঁ স্যার, শোনা হ্যালো, যায়, দেখাও যায়। আচ্ছা ঠিক আছে। স্টপ শেয়ার করি, শেয়ার করে আবার জিনিসটাতে আবার যাই। এই যে, এবার কি দেখতেছো তো নাকি? জি স্যার। আচ্ছা এখানে সাউন্ড শোনার দরকার নেই, খালি জিনিসটা বোঝো যে আমি এই যে দেখো এখানে কি লেখা আছে, এটা হচ্ছে সোর্স আর এটা হলো গিয়া ডিটেক্টর। ডিটেক্টর মানে হচ্ছে কি মনে করো অবজারভার আর কি, ঠিক আছে? ঘটনাটা বোঝা গেল? এই যে সাউন্ড যে আসলে একজন সাউন্ড ক্রিয়েট করতেছে, হ্যাঁ, আর একজন শুনতেছে, এগুলা যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিটা কেমনে হয় জিনিসটা এখানে তোমরা দেখো। এই দেখো আমি পিছন পিছন কথা বলবো, হ্যাঁ, তোমরা খালি শুনবা। তোমরা কি কোনো শুনতেছো, কোনো কথা শুনতেছো? হ্যালো, এইটা গেল নাকি লাইন? স্যার স্যার আপনার আটকে আটকে আসে। হ্যাঁ শোনো, স্যার কথা মানে আটকে আমার আটকে কথা আসতেছে। ভেঙে ভেঙে আসতেছে। জি জি স্যার। স্যার। ও কি করবো বলো, মনে করো এখন যদি গ্রামীণ ফোনেরও যদি 4G এরকম ডিস্টার্ব করে আর কি করবো বলো? স্যার বাংলাদেশের গ্রামীণ ফোন তো স্যার ভালো না স্যার, কোনো সিমই ভালো না স্যার, 4G কভারেজ কেউ দেয় না স্যার। না শোনা আমার তো যায় দেখতেছি আপনার 4G কভারেজ ক্লিয়ার। এখানে 4G কভারেজ তো আমি এখানে ফুল দেখতেছি, বুঝছো? আর কি করতে পারি? আচ্ছা স্যার আপনি একটু কি খেয়াল সবসময় করো, সবসময়। স্যার হ্যালো, সবসময় ওই সিমটা ইউজ করেন স্যার? সবসময় ওই সিমটা ইউজ করেন না অন্য কোনো সিম ইউজ করেন? স্যার এখানে কি বুঝাইতে চাইলেন? না না আমি তো ডাকাত, আমি মানে প্রতি মুহূর্তে সিম ফালাই দিই। ওই সবসময় নাকি সিম ইউজ করেন না জিজ্ঞেস করে আমার। না 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 স্যার, আমি মানে বলতেছি যে ডাটা স্যার হঠাৎই যদি ডাটা কেনেন তাহলে স্যার একটু লোকেট করতে সমস্যা হয় বা ইয়ে শোনো করতে আমার সমস্যা হয় 16 বছর, সিমের। 16-17 বছর ধরে একটাই সিম, সিমের ও চেঞ্জ নেই, তাহলে একটাই ঠিক আছে একটাই। স্যার। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, করছি তুমি। আচ্ছা এখন দেখো আমি যে জিনিসটা দেখা দিয়েছি এখানে শব্দ নাই, কথা বলবো আমি, ঠিক আছে? তোমরা আমার কথা শুনতেছো তো নাকি? আচ্ছা দেখো, হ্যাঁ, মজা একটু বোঝার চেষ্টা করো। একটা কিছু এখানে কিছু দেখতেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ট্রাভেলিং ওয়েভ যাচ্ছে, ওয়েভ যাচ্ছে। কোনো শব্দ কি শুনতেছো? না, কোনো শব্দ আমার শোনা কথা ছাড়া যাচ্ছে না। কোনো কিছু শুনতেছো নাকি? না। শোনা যাচ্ছে না? ওকে ওকে ওকে, দরকার নেই শব্দ শোনা। এটা আমারই তোমাদেরকে বইলে বইলে বোঝাইতে হবে। আচ্ছা এখানে দেখো, এখানে দেখো এই যে মনে করো সোর্সটা, যারা আমি আটকাই দিলাম, ওকে। আচ্ছা এই দেখো এখানে এখন দুইটা ঘটনা,
এখানে দেখো যে তালে সে উঠতেছে একই তালে দেখো ডিটেক্টরে যে এই যে বলটা, ঠিক আছে, রিসিভারটা সে কিন্তু সেম সিমিলারলি করে আগে দিচ্ছে। ঘটনাটা এখন কি হয়েছে, এখন কি দেখছো জিনিসটা কি হয়েছে? হ্যালো হ্যাঁ, হ্যালো হঠাৎ করে স্পিড জি বেড়ে স্যার, গেল জি স্যার। মনে হচ্ছে, মানে বেরিয়ে গেল। শোনো, একজন খুব রেসপন্স করো খুব দ্রুত, বুঝছো? আমি বুঝবো তোমরা শুনতে পাচ্ছ কিনা, না বুঝো নেটওয়ার্কের প্রবলেম, কিন্তু ধরতে পারবো না তো। এখন দেখো এই যে ভদ্রলোকটা সামনের দিকে আগাইলো, ঠিক আছে, এই কিন্তু এই দেখো এই লোকটা কিন্তু ঠিকই আগের মতো ঝিমাই দিয়েছে, দেখছো, এই আগের মতোই আছে, কিন্তু এই দেখো স্পিডটা বেড়ে গেছে। এই রিজনটা কি? এই যে একটু বললাম 10টা বল মারছো, 10টা বল প্রতি সেকেন্ডে মারতেছে, সামনের দিকে আগানোর কারণে 2টা বল বেড়ে গেছে, 12টা বল। আসলে কি ঘটনাটা তো কি হয়, এই হইলো গিয়ে আগে যে আবার দেখাই, শোনো, আবার দেখাই, দেখো এখানে দেখো এখানে যে ডিস্টারবেন্সটা যে পাইতেছে না, সে যে ডিস্টারবেন্স ঢেউগুলা পাইতেছে প্রতি সেকেন্ডে, ঠিক আছে, এ যেমন যে ডিস্টারবেন্স দিতেছে, সে একই মনে করো ওই যে তার যে ক্রেশ গুলা, ঠিক আছে, ক্রেশ, তারপরে ক্রেশ ট্রাফ, এই তো আগাইতেছে নাকি, এই যে আগাইতেছে এই ডিটেক্টর লেখা দিয়ে ডিটেক্টর রেসপন্স, এটা যে সোর্স অ্যাম্পলিটিউড আর ডিটেক্টর রেসপন্স, যে এ কি করতেছে, এর মতো করে যে ডিস্টারবেন্স পাঠাইতেছে, মানে ওইগুলা পাঠাইতেছে তার মতো করে এই রেসপন্স করতেছে, ঠিক আছে। যেই ভদ্রলোক বাম দিকে ডিটেক্টর কি করছে, সে বাম দিকে আগান শুরু করছে, তার কাছে যে ডিস্টারবেন্স গুলো বেশি রিসিভ করা শুরু করছে না, সে খেয়াল করো, এখন একটু একটু সামনে যাক, এই দেখো এখন সে কাপাটা বাইরে গেছে, কারণ কি সে আগে যতগুলা মনে করো যে লম্বা লম্বা যে শীতল কেস গুলা রিসিভ করতে, এখন সে রিসিভের সংখ্যাটা তার বেড়ে গেছে, মানে ডিস্টারবেন্সটা সে কি করছে, বেড়ে গেছে। কথা বুঝো, কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে কি অ্যাকচুয়ালি তার ডিস্টারবেন্স, হ্যাঁ, ডিস্টারবেন্স কি, ওই যে আমরা মনে আছে ডিস্টারবেন্স একদম প্রথম ক্লাসে শিখছি, কিন্তু মানে ওয়েভটা আমরা কি বলতেছি, ওয়েভ এনার্জিটা আমরা কি বলতেছি, ডিস্টারবেন্স বলতেছি, তাই না? সে যত বাড়তেছে তার তার কি হবে, তার কি এই যে তার মানে এই যে তার এই যে মানে এই যে উপর নিচে নামার যে ফ্রিকোয়েন্সিটা, এটা বেড়ে গেল হঠাৎ করে, দেখছো বেড়ে গেছে। হ্যাঁ স্যার, ব্যাপারটা অদ্ভুত দেখছো লাগে বাড়ছে, না? ঠিক মানে আছে। আমার কাছে খুবই অদ্ভুত লাগছে, মানে এটা আসতেছে, হ্যাঁ, এটা মানে হঠাৎ করে তুমি স্পিড। বুঝতেছো, মানে বোঝা গেল অদ্ভুত লাগবে, মানে ঘটনাটা তুমি বুঝতেছো। এখন কি করতেছে কেউ বলতে পারবা? এখন তো আমি কোনো কিছু চেঞ্জ করি না, দেখো এখন কি ঘটলো, এই যে এখন কি করতেছে, এখন সোর্স স্টিল স্টেশনে বাট, হ্যাঁ হ্যাঁ, এই যে বাড়তেছে এই জন্য, ঠিক আছে, সে যত বেশি রিসিভ করবে, যত বেশি ডিস্টারবেন্স রিসিভ করবে, তার এগুলা তার কি বাড়বে। দেখো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদেরকে দিয়ে দেবো না আমি। যে আমি যেটা খাতা কলমে একটু দেখেছিলাম, এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝে রেখেছিলাম। এখন একটু সামনে আগাই, এখন দেখো এখন কি ঘটনা ঘটছে। ডিটেক্টর আছে না, ডিটেক্টর কি করতেছে, সে রাইট মানে সে সোর্স থেকে দূরে যেতেছে, খেয়াল করো, সে যত দূরে যেতেছে, মেহেদি বা তোমরা সবাই একটু খেয়াল করো রে ভাই, এই যে আগে ছিল কি, আগে সোর্সের দিকে ডিটেক্টরটা যাচ্ছিল, এখন সোর্স থেকে ডিটেক্টরটা দূরে যেতেছে, দূরে যাওয়ার কারণে এই যে এই লোকটা, এই যে ডিটেক্টর লোকটা, যে যতগুলা দেখো যে এই যে লাল লাল যে ওয়েভ গুলো আসতেছে, এই দেখো ছোট ছোট বল ছোট ছোট হাজার হাজার হ্যাঁ লক্ষ লক্ষ বল দিয়ে ওয়েবটা তৈরি করছে না, খেয়াল করছো জিনিসটা। হ্যাঁ আমি এই হ্যাঁ জন্য স্যার, অনলাইন পড়াশোনাকে আমি যে আসলে ভার্সিটিতে অ্যাকচুয়াল পড়াশোনা থেকে বেশি গুরুত্ব দিই, বুঝছো, কারণ এখানে যে আরাম করে বোঝানো যায়, ক্লাসে কিছু বোঝানো যায় না, তাই না? একদম হ্যাঁ, অনেক কিছু দেখানো আরে যায় ভাই আমি বোঝানো তোমার যায়। সত্যি বলছি, আমি হ্যাঁ, আরে আমি 90% শিখছি এই যে এই অনলাইনে অনলাইনেই, ক্লাস করতে হ্যাঁ, করতে, ঠিক আছে। এখন যে আমি বলবো কি, সত্যিকার অনলাইনে অর্থে মানে কি এটাই এত কিন্তু। ভালো করে শিখছি, মানে আমার ফিজিক্সের, হ্যাঁ, হ্যাঁ সত্যি কথা কিন্তু এটাই, এটা হুম? অনেকেই সত্যিকার অর্থে কোনো কিছু সমস্যা হলে জি স্যার, যে কোনো জিনিসের মানে গ্রাফিক্যাল অনলাইনে বলতে কি রিপ্রেজেন্টেশনটা। মনে করো, শোনো, অনলাইনে বলতে কি বলি না যে ইউটিউব ভিডিও মাইরা মাইরা, ওগুলো না, কিন্তু একদম সিরিয়াসলি কোর্স করছি, সিরিয়াস মানে বুঝো না, এই যে হ্যাঁ যেমন হ্যাঁ কালকে আমার একটা, ওই যে কালকে রাত 9টার মধ্যে আমাকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, 100 মার্কের, ঠিক আছে, 15টা প্রশ্ন দিছে, ঠিক আছে, আমি মনে করো আমার অবস্থা হালুয়া টাইপ, ঠিক আছে, কালকে রাত্রে ঘুমাইতে কটা জানো, 5টায়, স্যার আপনি যেদিন পাঁচটা সাড়ে আমাদের 4টা। গেছেন সেদিনও স্যার আমাদের একই অবস্থায় ছিল স্যার। তোমারে তো দিই সোজা সোজা, ঠিক আছে, তো আমারে যেগুলো দিছে, তুমি 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 না স্যার, লেমন আর মনে করো
যাই বা কোনো স্যার, দিকে তুমি ওই যে তুমি না তুমি সৌদি আরব যায় উটির যোগ্য হয়ে যাবে, তুমি পড়াশোনা বাদ দিবে। না শোনো, স্যার, আমি এই যে খেয়াল বলতেছি করো আপনার এখন আপনার ডান সাপেক্ষে। দিকে এটা ঘুরতেছে, বুঝছি ওই যে তুমি আমার ডপলার ইফেক্ট বুঝাতেছো। ওকে দেখো, এখন দেখো এই যে এখন এটা ডান দিকে যেতেছে, খেয়াল করো। এই দেখো ডান দিকে যেতেছে না, স্লো স্লো হইছে। এই দেখো এখন কিন্তু এই যে ডিটেক্টরটা ডান দিকে যেতেছে, খেয়াল করছো? যত ডান দিকে যেতেছে সে কিন্তু রিসিভ করতেছে কম। কি রিসিভ করছে? ডিস্টারবেন্সটা। সে দিয়ে এই যে সোর্সটা যত ডিস্টারবেন্স পাঠাইতেছে সে কিন্তু রিসিভ করতেছে কম, এই জন্য সে স্লো হয়ে গেছে। ইন্টারেস্টিং জিনিস কিন্তু ভিডিওটা। আল্লাহ এটা যে বানাইছে, আল্লাহ তারা হায়াত দারাজ করুক, যে মনে করো এই জিনিসটা বানাইছে, এই অ্যানিমেশনটা এটা খুব কাজের। ঠিক আছে, এখন আমরা আরেকটা দেখি। এখন কি করতেছে বলতো? একই ঘটনা। এখন বাতাসে ঠেলে নিয়ে যাচ্ছে ওরে, বুঝছো? বাতাসে ঠেলে নিয়ে যাচ্ছে ওরে। যাক, এটা দরকার নাই। এখন এখন দেখো, এখন তো দেখো ডিটেক্টর ইজ মুভিং টু দ্য রাইট থ্রু দ্য এয়ার এট দ্য স্পিড অফ সাউন্ড। এখন দেখো, এখন ডিটেক্টরটা স্টেশনে আছে, কিন্তু কি ওই যে এটা আছে না, সোর্সটাই নিজে বাম দিকে সরে যাচ্ছে। এখন এতে কি হবে খেয়াল করছো? এই যে ডিটেক্টরটা জায়গার মধ্যে আস্তে আস্তে কাঁপতেছে, ঠিক আছে? কিন্তু এই যে সোর্স লোকটা সে কিন্তু যে জায়গাতে বাম দিকে সরে যাচ্ছে। এখন বাম দিকে সরে যাওয়ার কারণে, বাম দিকে চলে যাওয়ার কারণে এ কিন্তু এই ডিটেক্টরটা কি ডিস্টারবেন্স গুলো তার দিকে কম আসতেছে না? আমার কথা কি বুঝতে পারতেছো? ডিস্টারবেন্স গুলো দেখো, ওইগুলা সে কিন্তু একই ওয়েভে স্যার, তৈরি করতেছে, কিন্তু তার কাছে আসতেছে কম 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 কম। এই জন্য সে কিন্তু আস্তে আস্তে, দেখো ডান পাশে, দেখো ডান পাশে এটা কি নীল কালারের বলটা আস্তে আস্তে জি স্যার, হইতেছে। কমে যাচ্ছে স্যার। আগে এটা সিরিজ অফ ডেভিড, দেখো ইউনিভার্সিটি অফ ফিলিক্স এর টরন্টো ওর বাপরে কানাডা। এখন এখানে দেখো, এখানে এটাও যে একটা মজার জিনিস, খেয়াল করো ফিক্স সোর্স ওয়েভ জেনারেটেড, কত ফিক্স সোর্স, ঠিক আছে? হ্যাঁ, এই যে সাইকেল নিয়ে আগে যেছো তুমি, আগে যেছো, খেয়াল করো এই যে 5 7 6 বাড়তেছে, 7 8 9 10 11 12 13 14 15 16 17টা 18, ঠিক আছে 19 এরকম বাড়তেছে। এখন দেখো, এখন এই যে এখানে এই পজিশন দেখো, ওয়েস্ট সে কটা 18 19টা জেনারেট করলো না? এই পজিশনে একটু খেয়াল করো, ঠিক আছে? এই পজিশনে দেখো, এই যে লোকটা যার এখন বর্তমানে 0, ঠিক আছে, সে কিন্তু চলে যাচ্ছে। আর এই যে লোকটা সে 1, সে আগে যাচ্ছে। খেয়াল করছো ফ্রিকোয়েন্সি কয়টা? সোর্স ওয়াজ জেনারেটেড, এটা কিন্তু একটা সে জেনারেট করছে। এই লোকটা এখন একটা পায়নি ঠিক মতো, আর এই লোকটা একটা পেয়ে গেছে। পজিশন দেখো যে একদম দাগের মধ্যে ওয়েব ফ্রন্টের উপরে আছে, আর এই লোকটা কোথায়? 0 পজিশনে আছে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে তোমরা? ওকে, এখন দেখো ওই যে পিছনে যাওয়ার কারণে সোর্স কিন্তু এদিকে, দেখো এই যে স্পিকারটা কিন্তু এদিকে মুভ করা। এই কয়টা পাইছে? 6টা। আর এই কয়টা? এই যে 18টা পেয়ে গেছে। ঘটনাটা বোঝা গেল? আবার দেখো, আবার দেখো 1 2 3 4, এই যে আসতেছে, আসুক আসুক আসুক, 6 7 12টা, এই মনে করো সে 17টা পাইলো, ঠিক আছে? 17টা পাইলো। এখন এই যে 0 থেকে শুরু করলা, বাড়াইলো, একই জিনিস দেখো, দেখো খেয়াল করো, সে যে টাইমে 6টা জেনারেট করে, দেখো যে টাইমে এই পাইছে 9টা, এই পাইছে 3টা। যেগুলো তোমাদেরকে আমি হোয়াইট বোর্ডে বুঝাইছিলাম আর কি। এটাই ইম্পর্টেন্ট, বুঝছো? এখান থেকে আমি তোমাদের পরীক্ষায় অঙ্ক দিব, এটা মোটামুটি কনফার্ম থাকো। এবং আগামী শনিবার দিন জন্য আমি অনেকগুলা ইয়া করতে দিব তোমাদেরকে, অঙ্ক। মানে এই ডপলার ইফেক্টের উপরে মনে করো 10-15টা অঙ্ক করতে দিব, ঠিক আছে? আমি হোমওয়ার্ক পাঠিয়ে দিব যে আমাদের মেসেঞ্জার গ্রুপে। ওকে, আচ্ছা দেখো, যে মুহূর্তে এই পাইছে 24টা, এই ভদ্রলোক পাইছে কয়টা? 9টা। নট টু স্কেল মানে বুঝাইলো যে স্কেলটা মনে করো যে এই স্কেলিং গুলো ঠিক নাই আর কি, মানে মোটামুটি ধরে নিতে বলছে। আচ্ছা আচ্ছা, এখানে একই জিনিস বারবার, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ওদিকে এই যে এটা জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, লেমন বলো, হাত তুলছো। স্যার, সামনের সপ্তাহে তো স্যার পূজা আছে, স্যার দুর্গা পূজা, শারদীয় দুর্গা পূজা স্যার।
হ্যাঁ হ্যাঁ, তোমারে বাদ দিয়ে আমি জানি তো পূজা ছুটি না, তুমি বাদ জি দিয়া স্যার। বাকি আমার সবাই মানে যারা যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা বাদ দিয়া, ঠিক আছে, অন্যরা হচ্ছে গিয়া দিবে ওই স্যার অ্যাসাইনমেন্ট আমাদের জমা কোনো দিবে, ঠিক ক্ষতি আছে। হবে না তো স্যার, মার্কটার বিষয়ে স্যার রিলেটেড যদি থাকে স্যার? ক্লাসে কেন? ক্ষতি হবে কিনা জি স্যার, মানে মার্কটার বিষয়ে জড়িত আছে নাকি এইটা আর কি জানতে চাচ্ছিলাম স্যার। মানে আল্লাহ দুনিয়া তো বিএন সিভিন নাই, বুঝছো তুমি, তোমার এটা না রে ভাই, কোনো ক্ষতি হবে না, সমস্যা নাই। আচ্ছা, এনিওয়ে, ঠিক আছে, এবার দেখো এখানে এটা ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করো। এটা হলো গিয়ে সোর্স, ঠিক আছে। সে কি করতেছে এখন, যে আমরা উপর থেকে দেখতেছি, দেখো সে কি করতেছে। এই যে একটু আগে আমি একটা ড্র করছিলাম না ফিগার, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখছো, এই দেখো সে কি করছে এখানে, আবার দেখো, দাঁড়াও দাঁড়াও, এই যে এখন স্পিড আছে, সে ওয়েব জেনারেট করবে, করে ডান দিকে দৌড় মারবে, দেখো, ঠিক আছে। এই পজিশনে দেখো, সে ওয়েব জেনারেট করলো, এই যে সামনের দিকে লাল যে একটা সার্কেল তৈরি হইলো, এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা, সেই যে গোল আগুনের মতো গোলা থেকে একটা যে সার্কেল, পুরো সার্কেল না, মনে করো 1/3 কত কত হাফ থেকে বেশি মনে হয়, তাই না? এই যে সার্কেল তৈরি হলো, মাঝখানে যে ডিস্টেন্স ওটাকে আমরা বলবো এক্স। ঠিক আছে, বোঝা গেল ঘটনাটা? আচ্ছা, এখন এখন তোমরা দেখো, দেখছো ঘটনাটা, এই যে দেখো পিছন দিকে কিন্তু বাড়তেছে, পিছন দিকে, ঠিক আছে। এই যে সার্কেল পিছন দিকে দেখো, এই যে গোলাটা, এই গোলাটা কিন্তু সামনে যে সামনে যে এক্স গুলো আছে তার কাছাকাছি চলে গেছে, পিছনে পিছনে যে এক্সটা এটা কিন্তু বেড়ে গেছে, তাই না? বড়, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। আরো আরো কিন্তু দেখো পিছনে কিন্তু আরো বাড়তেছে দূরত্বটা। আচ্ছা, মোটামুটি আমার এই যে আজকে এটুকু হইলে হবে, এই মোটামুটি আমি আজকে এগুলোই তোমাদেরকে মানে বুঝতে চাইছিলাম আর কি। এখন এই যে এই পুরো ঘটনাগুলারে, এই যতগুলো ঘটনাগুলো তোমার দেখাইলাম, ঘটনাগুলাতে আমার বক্তব্য কি, যদি আমি এক লাইনে কাউরে বলতে বলি, হ্যাঁ, তাহলে আমার বলতে পারবা যে এতগুলো ভিডিও দেখাইলাম, হ্যাঁ, ভিডিও দেখাইলাম টেখাইলাম, আহ, ওই আসলে এগুলার বক্তব্য হচ্ছে গিয়ে, আমি কাউরে এক লাইনে বলতে বলতে পারবা যে আমি আসলে এত এত এতগুলো ভিডিও দেখালাম কেন। আর শোনো, ভিডিও দেখা যে এগুলা যে পড়াশোনা, এটা আমি শিখছি বিদেশ থেকে, সত্যি কথা। আমার যে প্রফেসর ছিল, ওই প্রফেসর দেখতাম যে আমি তো তার টিএ ছিলাম, সে হচ্ছে আমার নিয়ে যেত ক্লাসে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ভাই? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। ওদের 1.5 ঘন্টা ক্লাসে ওনারা যন্ত্রপাতি ক্লাসে নিয়ে যাইতো, ওই যন্ত্রপাতি আমি আলগাইতাম। হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে ওনাদের রুমে টিভি, মনিটর কি নাই, সব আছে রুমে, ওই ক্লাসরুমে। ওনারা হচ্ছে গিয়ে এগুলা যা বলতে সাথে সাথে ডেমো দেখাইতো, ভিডিও ভিডিও করে করে দেখাইতো, বুঝছো? মানে দেখা গেছে এমন ক্লাসে 1 ঘন্টা খালি ভিডিও দেখাইতেছে, খালি বুঝাইতো, এমন সিনেমাও দেখেছি আমি, দেখছি। আচ্ছা লেমন, বলো তুমি। স্যার আপনি স্যার যেটা বোঝাইতে চাইছেন যে যদি সোর্স থাকে অ্যাকচুয়াল আর হচ্ছে আর একটা থাকে অ্যাপারেন্ট স্যার, ওই যে অপোসাইডে যে স্যার, এদের যদি স্যার ডিস্টেন্সের স্যার কম বেশি হয়, অর্থাৎ যদি সোর্স একজ্যাক্টলি এক জায়গায় পজিশনে থাকে আর হচ্ছে না জি স্যার, সোর্স যদি এক এক পজিশনে থাকে আর হচ্ছে অবজারভার যদি সোর্সের দিকে আগায়, তাহলে স্যার ওই ইয়েগুলান ঘন হবে স্যার, মানে ফ্রিকোয়েন্সি গুলান বেশি শোনা যাবে আর কি, কিন্তু আচ্ছা, সোর্স কিন্তু একই ইয়া ঠিক আছে, পাঠাচ্ছে আর হ্যাঁ কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে লেমন, থ্যাংক ইউ। এখন দেখো আমার যে মূল বক্তব্যটা, সেটা হচ্ছে এই যে আহ, এখানে আমি দুঃখিত, এখানে মনে করো এখানে প্রাইম, এটা হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি আর হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি। আমার বক্তব্যটা হচ্ছে এই অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি আর অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা। যে আমরা কি দেখতে পাইলাম, যে সোর্স আর অবজারভার, সোর্স যদি সোর্স যদি এখানে থাকে, অবজারভার যদি এখানে থাকে, তাদের মানে কারো কারো কেউ মানে দুজন দুজনের জায়গায় আছে, কোনো নড়চড় নাই, তাইলে এই অ্যাপারেন্ট অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি আর অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিটা সেম। কিন্তু যদি তারা ডিসটেন্স চেঞ্জ করে, মনে করো সোর্স অবজারভারের দিকে যায়, অথবা অবজারভার সোর্সের দিকে যায়, অথবা সোর্স কি অবজারভার থেকে দূরে চলে যায়, অথবা অবজারভার সোর্স থেকে দূরে চলে যায়, অথবা তারা যদি দুজনের দিকে আসে, এই তো কেসগুলো হইতে পারে নাকি? এই বিভিন্ন কেসে যত কেসগুলো দেখেন, 6টা কেস হয় টোটাল মিলা। হ্যাঁ, এই প্রত্যেকটা কেস আমরা আমরা দেখবো যে আসলে এই যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি আর অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সির মধ্যে একটা পার্থক্য দেখা যায়। এই মানে পার্থক্যটা কেমন হয়?
অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিটা কম হতে পারে, বেশি হতে পারে। এখন কখন কম হয় কখন বেশি হয় সেটাকে বিভিন্ন ভাবে মানে এই 6টা কেস দিয়া, এই 6টা কেস মানে মনে করেন 6টা কেস বলতে, হ্যাঁ বলেন ইয়া লিখছেন। জি স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার আপনি বললেন যে যদি সোর্স এবং হচ্ছে অবজারভার যদি এক জায়গায় স্টাডি থাকে তাহলে হচ্ছে আপনার ওই অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি আর হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি সেটা সমান হবে। হ্যালো, যখন যখন স্যার অবশ্যই মানে মনে করেন দুইটা আমি আমার শেষ হয় নাই স্যার। আমি মনে করি এখান থেকে, ঠিক আছে, গিটার বাজাইতেছি, ঠিক আছে, আপনি আমার পাশে বসে শুনতেছেন, হ্যাঁ, আপনি নড়তেছেন না, আমিও নড়তেছি না, তাহলে এই যে দুজনে আমি যে গিটার বাজাবো আপনি যেটা শুনবেন, এটা কোনো শব্দের কোন তারতম্য হবে? না স্যার, হবে না, আমি সেটাই বলতেছি। তাহলে ওই সময় কি আমার স্যার ফ্রিকোয়েন্সি আর অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি সমান? আমার হ্যাঁ প্রশ্ন বলেন। স্যার। স্যার তো স্যার যখন স্যার মানে অবজারভার হচ্ছে সোর্স যখন স্টে থাকবে তখন হচ্ছে তারা হচ্ছে সমান থাকবে। তো যখন স্যার ওই যে অবজারভার আছে সে যদি স্যার 5 মিটার আগায় তারপর সে যদি স্থির থাকে তাহলে কি স্যার ওই অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি আর তখনকার ফ্রিকোয়েন্সি কি সমান হবে? আচ্ছা, বুঝতে পারছি ঘটনাটা, হ্যাঁ বুঝতে পারছি। না তখন তো হচ্ছে গিয়ে সে ওই যে দেখেন, তখন তো হচ্ছে গিয়ে সে মনে করেন 5 মিটার আগাইলো, হ্যাঁ, তখন সে 10টার জায়গায় সে 12টা পাবে, বুঝেন নাই? জি স্যার, কিন্তু স্যার অ্যাকচুয়াল 10টার জায়গায় সে কি হবে 12টা পাবে। অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি তখন যদি তখন কি স্যার হবে? 10টা থাকে আর এরপর স্যার তখন যদি আপনি বলেন যে 12টা থাকে, 12টা পাবে, তাহলে তো স্যার ওইটা স্যার মানে চেঞ্জ হয়ে গেল। 10টা আর এখানে হচ্ছে অ্যাপারেন্ট হয়ে যেতেছে 12টা। কিন্তু স্যার তারপর যদি সে স্যার ওইখানে স্যার স্থির ভাবে থাকে মানে 12টা যেখান থেকে পাইতেছে সেখানে যদি সে স্থির থাকে তাহলে তো স্যার মানে হ্যাঁ, মানে মানে এটাতে একটা কি যে চমৎকার প্রশ্ন করছেন, মানে এটা কি বুঝছেন? এই জন্যই বলি যে আমরা বলি না যে স্থির আছে, আমার কথা বুঝে না কিন্তু। এটা শোনেন, আপনি যে প্রশ্নটা করছেন এর সাথে না, এর সাথে ওই যে ডপলার শিফটে মিলে গেছে। আপনি আপনার মানে আমার খুব ভালো লাগছে জিনিসটা। কিভাবে ভালো লাগছে বলি, যে ওনার কথা হইলো যে এক দুইটা লোক যে স্থির আমি ধরবো মানে স্টেশনে ধরবো, হ্যাঁ, এটাকে এই যে এই যে এ মনে করেন 10টা বিট আছে, 10 হার্টজে ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে, এই 10 হার্টজে ফ্রিকোয়েন্সি সে রিসিভ করতেছে, ঠিক আছে, হ্যাঁ, 10 হার্টজে ফ্রিকোয়েন্সি দিচ্ছে, সে 10 হার্টজে ফ্রিকোয়েন্সি সে শুনতেছে। এরপর সে মনে করেন কিছু কিছু সময় পরে সে এখানে আসলো, তখন সে 12 হার্টজ শুনবে, হ্যাঁ, কিন্তু ওনার বক্তব্য হইলো যে, ভাই এই পজিশনে তো সে ফিক্সড হয়ে গেল, এই পজিশনে তাহলে এখানে কেন সে তাহলে মানে এই পজিশনে কেন সে 12টাই শুনবে, বা এটারে আমরা তখন এফ আর এফ প্রাইমের কেন তারতম্য হবে, তাই না? এটা রিজনটা কি, এই যে কোনো কিছুকে আমার রেস যখন বলবো এটা একটা সার্টেন টাইম আছে, কোনো কিছুকে আমরা স্টেশনে বলবো মানে আমরা ধরে নেবো সে যুগ যুগ ধরে অনেক বছর আগ থেকে সে দুজন স্টেশনে আছে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে আমার বক্তব্য হচ্ছে এই যে আপনি এখানে স্থির আছেন, আমি এখানে স্থির আছি, এর মানে এই না যে আমরা মাত্র স্থির হয়েছি, এর মানে হচ্ছে আমরা সাফিসিয়েন্ট টাইমের আগে, মানে আমাদের দূরত্বকে যদি আমরা আলোর বেগ দিয়ে ভাগ করি, আমাদের দূরত্বকে যদি আমরা আলোর দ্রুত দিয়ে আলোর ভেলোসিটি দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে ওই সময়টা, এটা কি সময় না? আমাদের মাঝখানে যে দূরত্ব এই যে এই সময়টা, এই সময়ের আগ থেকে যদি আমরা রেস্টে থাকি মানে স্টেশনে থাকি, তাহলে কোনো কিছুকে আমরা স্টেশনে বলতে পারবো, কোনো কিছুকে স্থির আমরা একদম, বুঝতে পারছেন, যেহেতু কোনো কিছু দুনিয়াতে স্থির না, কিন্তু কোনো কিছুকে আমরা স্থির বলতে পারবো কখন, যদি তাদের মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্বকে যদি আমরা টাইম দিয়ে আলো দ্রুতি দিয়ে ভাগ দিই, মানে আলো মানে কি ভেলোসিটি 310 মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ দিলে যদি আমরা কি পাই, একটা সময় পাবো না, সেই সময়ের আগ থেকে যদি, সেই সময়ের আগে থেকে যদি সেই সময়ের অনেক আগে থেকে অথবা অ্যাটলিস্ট ওই সময় থেকে যদি এরা দুজন স্থির থাকে, তাহলে আমরা বলবো যে দুইটা বান্দা স্থির আছে। আপনার প্রশ্নটা খুব ডেপথ, গভীর, এবার বুঝছেন? তখন এই জন্য সে 12 হার্টজে শুনবে, কিন্তু এই যে 10 হার্টজ শুনবে না, এই যে 10 হার্টজ শুনবে, এই যে 10 হার্টজ তৈরি করবে আর এই যে 10 হার্টজে ফ্রিকোয়েন্সি শুনবে, এর রিজনটা হচ্ছে এই কারণে যে তারা আমরা ধরে নিছি এরা অনেক আগ থেকে স্থির অবস্থানে আছে, ঠিক আছে? জি স্যার। এখন দেখেন এই যে আমার বক্তব্যটা কি, দেখেন অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি আর অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি দুটার মাঝখানে
দুইটার মাঝখানে একটা ভ্যারিয়েশন হবে, ঠিক আছে? মানে কেন ভ্যারিয়েশন হবে? কারণ দুজনের অবস্থান চেঞ্জ করবে। তাহলে আমরা কি হবে, হয় অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বেশি হবে না কম হবে। এখন কখন বেশি হবে? মনে করেন অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি 10, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি 10, আর অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি মনে করেন আপনি পাবেন হচ্ছে 12। তাহলে এই যে 10 এর সাথে কত গুণ করলে, কি গুণ করলে আপনি 12 পাবেন বলেন তো? হ্যাঁ, 1.2 গুণ করলে 12 পাবেন। আচ্ছা, এবার মনে করেন আপনি পাবেন 8, ঠিক আছে? মনে করেন কোন সময় কম পাবেন, তো কত গুণ করলে আপনি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি 8 পাবেন? 0.8। তাহলে আমাকে এখানে এমন কিছু একটা রাখতে হবে, খেয়াল করেন। আমি এত দেখেন বইতে 5-6টা করে দেওয়া আছে, আমার এত কিছু যাবো না। আমি বরঞ্চ আমি একটা জিনিস আপনাকে, একটা জিনিস শর্টকাট জিনিস শিখাচ্ছি, যে আমাকে এই যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি এবং অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সির মধ্যে এমন একটা জিনিস রাখতে হবে যে জিনিসটা ভ্যারি করলে কোনো সময়, যে জিনিসটা ভ্যারি করলে কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে। সেই সম্পর্কটা, ফর্মুলাটা আমি ডাইরেক্ট লিখি। দেখেন, সেই ফর্মুলাটার উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে। সেই ফর্মুলাটাকে আমি বলতেছি, দেখেন, সেটা হচ্ছে ভি মাইনাস ভি নট ডিভাইড বাই ভি মাইনাস ভিএস। আচ্ছা, এখানে কোনটা কি? দেখেন, এটা তো বলতেছি এই টার্মটা যদি গুণ করেন, এই টার্মের উপর নির্ভর করে, এই যে ভি, ক্যাপিটাল ভি মাইনাস ভি নট, ক্যাপিটাল ভি মাইনাস ক্যাপিটাল ভি, এটা ক্যাপিটাল ভি মাইনাস ভিএস, এই টার্মটা গুণ করলে এই টার্মটার মানের উপরে, মানে এই টার্মটার মান যদি বেশি হয় তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সি বেশি, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বেশি শুনবেন। আবার এই টার্মটার মান যদি কম হয় তাহলে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি আপনারা কম শুনবেন। আমার কথা কি ক্লিয়ার হয়েছে আপনারা? আচ্ছা, এখানে এখন আসি, একটা একটা করে বলি এখানে কোন জিনিসটা কি। এখানে আমি আবার লিখি এফ প্রাইম ইজ ইকুয়াল টু, এটা একদম মুখস্থ করে ফেলবেন, ভি মাইনাস ভি নট ডিভাইড বাই ভি মাইনাস ভিএস। কোন সময় প্লাস হবে, কোন সময় মাইনাস হবে, এগুলো জানার দরকার নেই, শুধু একটু ডাইরেক্ট শিখেন, এই হলো সূত্র, আর কিছু জানার দরকার নেই আপনার। এরপর পরে আমি দেখতেছি কেমনে কি হবে। এখন ক্যাপিটাল ভি হইতেছে গিয়ে আপনার, এখানে ক্যাপিটাল ভি ওই যে ভেলোসিটি অফ সাউন্ড। কিসের ভেলোসিটি এটা? সাউন্ডের ভেলোসিটি। বা আমরা সাধারণত এই ঘটনাগুলো কোথায় ঘটে? বাতাসে, বাতাসের শব্দের দ্রুতি কত, বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে মোট 332, 340 এরকম থাকে। আচ্ছা, যাও, ভেলোসিটি, এটাকে বলবো ভেলোসিটি অফ সাউন্ড। আচ্ছা, এরপর কি আছে? এবার ভি নট। ভি নট হচ্ছে ভেলোসিটি অফ অবজারভার। কার ভেলোসিটি? অবজারভার ভেলোসিটি। আচ্ছা, ভিএস, তাহলে এটা কি হবে? ভেলোসিটি অফ সোর্স। এটা বুঝা গেল? আচ্ছা, এখন একটা সাইন কম্বিনেশন। এরপর এফ প্রাইম হলো কি? এফ প্রাইম হলো অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, এফ হলো অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন তাহলে কি মাইনাস, এখানে এই মাইনাস কোন সময় যোগ হবে, কোন সময় বিয়োগ হবে, এই জিনিসটা আমাদের জানা দরকার। নাহলে তো সবসময় ঘটনাটা একই ঘটবে। আমরা কি চাইছি? আমরা চাইছি যে কোন সময় বেশি হবে, কোন সময় কম হবে। যে সময় এই জিনিসটা বেশি হবে তখন আমার অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বেশি, যে সময় এই টার্মটা, ঠিক আছে, এই টার্মটা কম হবে তখন অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি কম। একদম সোজা জিনিস। এখন আপনাদের খালি মনে রাখার জন্য একটা সিম্পল জিনিস শিখাই, ডিরেকশন অফ সাউন্ড। ডিরেকশন অফ সাউন্ড কি? ডিরেকশন অফ সাউন্ড সোর্স টু অবজারভার। কি ডিরেকশন অফ সাউন্ড মানে? কি সোর্স টু অবজারভার। জিনিসটা কি বুঝতে পারতেছেন? সোর্স টু অবজারভার is to be taken as, is to be direction of sound is to be taken as, মানে কি সোর্স থেকে অবজারভারের দিকে যে সাউন্ডটা যাবে, ডিরেকশন অফ সাউন্ড is to be taken as positive। সবসময় কি নেবেন? এটা পজিটিভ। কোন সময় বলবেন, এটা কোন সময় বলবেন না। ডিরেকশন অফ সাউন্ড সোর্স টু অবজারভার, কার থেকে? সোর্স থেকে অবজারভারের দিকে সাউন্ডটা, ওটাকে আমরা কি নিব? পজিটিভ নিব। খেয়াল করছেন জিনিসটা? ডিরেকশন অফ সাউন্ড। ওকে, এখন অল ভেলোসিটিস ক্যারি, এরপর সেকেন্ডটা যদি বলি, অল ভেলোসিটিস উইল ক্যারি ওয়েল
velocities will carry sign accordingly. এই শব্দটার মানে হচ্ছে গিয়ে উপরের রুলসটা অনুযায়ী, উপরের রুলস এর মতো যে direction of sound is to be taken as positive আর all velocities will carry sign accordingly. ঠিক আছে, উপরের রুলসটা অনুযায়ী আমার সাইনটা ঠিক হবে। এখন তাহলে একটা সিম্পল, যদি আপনাদেরকে আমি দ্রুত একটা এক্সাম্পল করাই তাহলে আপনারা জিনিসটা একটু ক্লিয়ার পাবেন। দেখেন, তাহলে সূত্রটা একটু মাথায় রেখেন। আমি আবার একটু এখানে সূত্রটা তো লিখবো, আবার এখানে দ্রুত লিখি। f prime is equal to v minus v naught v minus vs into f f prime। আচ্ছা গেল। আমি এখন আপনার মনে করেন একটা উদাহরণ দিই। মনে করেন একটা মনে করেন কি বলবো, একটা উদাহরণ দিই। হ্যাঁ, একটা ফ্রিকোয়েন্সি মনে করেন f is equal to একটা ট্রেনের ইঞ্জিন, ট্রেন মনে করেন, ঠিক আছে, 1000 হার্টজের ফ্রিকোয়েন্সি, সে 1000 হার্টজের সে হুইসেল মারতে মারতে সামনের দিকে আগে দিচ্ছে, ঠিক আছে। এবং মনে করেন ট্রেনের ইঞ্জিন মানে ট্রেনের যে হুইসেল সে তো আগে দিচ্ছে, তার একটা ভেলোসিটি আছে না vs, সোর্স অফ ভেলোসিটি ধরতেছি আমরা কত দূর বলেন, সোর্স অফ ভেলোসিটি ধরেন 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ইজি। আচ্ছা আচ্ছা, আর এই যে এটা হচ্ছে কি ট্রেন, এখানে দাঁড়ায় আছেন আপনারা, আপনি দাঁড়ায় আছেন এখানে, আপনি নড়তেছেন না কিন্তু, ঠিক আছে। এই ট্রেনের ফ্রিকোয়েন্সি, হুইসেল যে ফ্রিকোয়েন্সি, সেটার ফ্রিকোয়েন্সি বলতেছি আমরা 1000 হার্টজ, ঠিক আছে। আর ট্রেন যে আগে যেছে সে হুইসেল মারতে মারতে, এটা হচ্ছে গিয়ে ট্রেনটার ভেলোসিটি কত বলতেছি আমরা, সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড সে যাইতেছে, ঠিক আছে। আপনারা আমি বলতেছি, আপনারা আমি বললাম যে আপনি যে কানে যে ফ্রিকোয়েন্সিটা সে সামনে দিয়ে আগে যাচ্ছে, আপনি যে ফ্রিকোয়েন্সিটা শুনবেন মানে এফ প্রাইম, সেটা কত, সেটা আপনাকে বের করতে বললাম, ঠিক আছে। সিম্পল না জিনিসটা? তাহলে আসেন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। এফ প্রাইম দ্রুত করিয়া আমার মনে করি সময় শেষ হয়ে যেতেছে। এফ প্রাইম ভি মাইনাস ভি নট ভি মাইনাস ভিএস এফ। এখানে খেয়াল করেন, এখানে আচ্ছা ভি মনে করেন কত, 340 ধরি সাউন্ডের ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা এখানে অবজারভার, আপনি অবজারভার না, আচ্ছা অবজারভার এখানে ভাগ করি, এখানে মনে করেন আপনি এখানে না, আপনি অনেক কাছে যাও। অবজারভার আপনি কি স্থির আছেন না? স্থির থাকলে আপনার ভেলোসিটি কত, জিরো? আপনার ভেলোসিটি জিরো নাকি বলেন? আচ্ছা নিচে 340 মাইনাস এই যে ভিএস, হ্যাঁ ভিএস, তার ভেলোসিটি কত, 15। আচ্ছা সাথে আমার গুণ দিব কি, এটা তো এফ, আচ্ছা এটা হচ্ছে কি সাথে এফ, এফটা কত, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিটা কত, 1000 হার্টজ, অ্যাকচুয়াল, জি স্যার, 1000 হার্টজ, ঠিক আছে। স্যার। এখন আমারে বলেন এই যে 15 যে এটা সাইনটা যে 15, এটা কিন্তু এই সামনে যে মাইনাস দিছে এটা কিন্তু সূত্রে মাইনাস, আর 15 সামনে প্লাস হবে না মাইনাস হবে, এটা ইম্পর্টেন্ট। প্লাস হবে স্যার, প্লাস। কেন প্লাস হবে? সামনের দিকে যাচ্ছে স্যার। আচ্ছা কি লিখছি এখানে, এখানে আবার দেখেন, এখানে যেটা লিখছি, direction of sound source to observer is to be taken as positive. Direction of sound, ঠিক আছে, সে সোর্সের দিকে যদি থাকে, সোর্স টু অবজারভার যদি থাকে তাইলে পজিটিভ। বুঝে গেল জিনিসটা? এই জন্য আপনারা কি করবেন, এখানে যেটাই হোক আপনারা এই জিনিসটা এখানে প্লাস দিয়ে রাখবেন। এরপর এখন আপনারা যোগ বিয়োগ করলে এই অঙ্কটা তো মানে কত আসলে, উত্তর কত আসবে? 1046। তাহলে তো মনে করেন হয়ে গেল, কত এখানে আর দরকার নাই, 1046 অ্যাপ্রক্সিমেটলি মনে করেন এত হার্টজ। তার মানে কি হলো, আপনার কাছে 1000 হার্টজের ফ্রিকোয়েন্সিটা কি মনে হবে, 1046 মনে হবে, তাই না? আচ্ছা এখন মনে করেন এই যে ট্রেনটা তো আগে দিছিল না, আপনি তো এখানে দাঁড়ায় আছেন, ঠিক আছে, এখানে আপনি দাঁড়ায় আছেন, ট্রেনটা আগে দিয়েছে, এরপর ট্রেনটা কি করলো, যে হুইসেল মারতে আগে দিয়েছে, এই পজিশনে যেই আসতেছে আপনার কাছে মনে হবে 1046 হার্টজ। এখন এরপর কি হলো, ট্রেনটা কি হলো, চলে যাচ্ছে, চলে যাচ্ছে না, যখন ওই মুহূর্তে আপনার, তখন আপনি কি ফ্রিকোয়েন্সি শুনবেন? বাকি সবকিছু সেম আছে, আপনি আমার এখন বলেন যে আপনার তখন ফ্রিকোয়েন্সি কেমন লাগবে, তখন আপনি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বের করেন, FM ইকুয়াল টু
ভি মাইনাস ভি তো 340 মাইনাস আপনি যে এখন দাঁড়ায় আছেন তাই না, আপনার 0, ঠিক আছে, আর অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি এখনো 1000। আচ্ছা, এরপর 340 মাইনাস এখানে 15। এখন বলেন 15 প্লাস হবে না মাইনাস হবে? এবার মাইনাস মাইনাস হবে, হুম, মাইনাস হবে স্যার, কারণ এটা চলে যাচ্ছে আর এটা অবজারভার থেকে সোর্স, নেগেটিভ। স্যার 15 এর আগে মাইনাস হবে। জি স্যার। দেখেন কিন্তু হ্যাঁ, এগুলো কিন্তু সামনে এমন প্যাচ লাগানো অঙ্ক দিব দেখবেন। এখন তাহলে কত হইলো? তাহলে এর টাইম 957 হার্টজ, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি ধরলাম 957 হার্টজ, ঠিক আছে। এই দুটো সোজা অঙ্ক দিলে এখন মনে করেন, আচ্ছা আপনারা যদি আমি জিজ্ঞেস করি, মনে করেন আপনারা খালি এই কি বলবো আপনারে, আচ্ছা এই যে রকেট একটা আগে দিচ্ছে সামনে দিকে, ঠিক আছে, আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন, বা এটা একটা পাহাড়, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছেন? জি স্যার। এই মনে করেন 1000 হার্টজে একটা ইয়া তৈরি করতেছে, ফ্রিকোয়েন্সি তৈরি করতেছে এবং মনে করেন সে 50 কিলোমিটার পার আওয়ার বেগে সে মনে করেন আগে দিচ্ছে, ঠিক আছে, 50 কিলোমিটার পার আওয়ার বেগে সে আগে দিচ্ছে এই রকেটটা বা প্লেনটা। এখন আমারে বলবেন এই যে এটা তো পাহাড়, তো সে একটা এই রকেটের মধ্যে রকেটটা তো চালাই দিয়েছে কোন একজন, বা প্লেনটা চালাই দিয়েছে একজন, তো কেউ তো একজন আছে নাকি? আমি আপনার কাছে জানতে চাইতেছি কোন জিনিসটা বলেন তো। আমি জানতে চাইছি সে আগাইতেছে, আমি জানতে চাচ্ছি যে এই যে শব্দটা পাহাড়ে যাবে রিফ্লেক্ট হয়ে ব্যাক করবে না? হ্যাঁ জি স্যার। প্রতিদিনই তো হয় নাকি জানেন তো? আমি জানতে চাচ্ছি এই যে ভদ্রলোক যে প্লেন চালাইতেছে এবং এত কিলোমিটার বেগে প্লেন চালাইতে চালাইতে আগাইতেছে, ঠিক আছে, হ্যাঁ, আমি জানতে চাইতেছি যে সে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিটা কত শুনতে পারবে, এ না কিন্তু আর পাহাড়ের উপরে যে ভদ্রলোক দাঁড়া আছে সে না, ওই প্লেন যে চালাইতেছে সেই লোকটাই, বুঝলেন? গ্যাস লাগছে এবার? জি স্যার, প্লেন যে চালাচ্ছে ওই আরো বেশি শুনবে জি স্যার। স্যার। কেমনি কি শুনবে এগুলো আমার বাইর করে দিবেন না আপনারা। বুঝতে পারছেন? হ্যাঁ সেটা আপনারা আমি দিলাম, মনে করেন এই যে ধরনের আরো কিছু এরকম দিব, তো ভালো কথা। এমনি যাও, এখন তো খালি ম্যাথমেটিক্যাল প্রবলেমই করা। মোটামুটি আপনারা কি আজকে এই যে এই সূত্রটা যে বক্তব্যটা ডপলার ইফেক্ট, এই জিনিসটা সাউন্ডে ডপলার ইফেক্ট জিনিসটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ জি স্যার, বোঝা গেছে স্যার। যাক, ভালো কথা বুঝছেন। তাহলে ওই যে আবার ক্লাস তো সোমবার দিন নিব না, কারণ কি একটু আস্তে আস্তে আগাইতে বলছে আমারে, বুঝতে পারছেন? হ্যাঁ এটাই আগুনটা, সামনে আরো পরে ক্লাস দিব, মানে সমস্যা নাই। তাইলে ভালো কথা, তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দিব না, আপনারা করেন, ঠিক আছে? আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব না, আপনারা এটার হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা? লম্বা ছুটি পাবেন, এই লম্বা ছুটির মাঝখানে এই প্রবলেম গুলো সলভ করেন, আমি দেখি ভালো ভালো প্রবলেম দিব। আপনারা কিন্তু কনসেপ্ট একটাই, সূত্র অঙ্ক যত পেঁচানো থাকুক এই কনসেপ্ট কিন্তু এই একটাই, এটা মাথায় রাখবেন। ডাইনে যাবে বামে যাবে যাই হোক, তো আমি আমার সিম্পল কনসেপ্টটাকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে হোয়াইট বোর্ডে লিখে একটা প্রবলেম করা, আরো কয়েকটা প্রবলেম করানো উচিত ছিল, পারতাম, সময় শেষ হয়ে যাচ্ছে, সবাই যাওয়া জুমের তো সবাই ভালো থাকবেন। আমি কিছু প্রবলেম দিব ডপলার ইফেক্টে, এই ডপলার ইফেক্টের মাধ্যমে আমাদের এটা শেষ হইলো। 8 লেকচারে শেষ করার কথা, 11টা লেকচার লাগলো সম্ভবত। তো সামনের দিন থেকে আমরা অপটিক্সে চলে যাব। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। জি স্যার, আপনাকেও শুভেচ্ছা ওয়ালাইকুম স্যার। স্যার।